আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মিম্বারের প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে টেকনিক্যাল সমস্যা থাকার পরেও একটি কিছুক্ষণ বিলম্বিত হলেও আজকের এই লাইভ শুরু করার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভটি শুরু হতে একটু সময় লেগেছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, আজকে আমরা মিম্বারের ধারাবাহিক আয়োজন চিন্তা আলাপে উপস্থিত হয়েছি। আমি লুৎফর রহমান ভূঁইয়া, আর আজকে আমাদের সাথে চিন্তা আলাপে দুজন জনপ্রিয় লেখক আমাদের সাথে উপস্থিত আছেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তরুণ আলেম, অনুবাদক, লেখক আব্দুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ, এবং আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন বিতার্কিক লেখক মুশফিকুর রহমান মিনার ভাই। তো আমি প্রথমেই সালাম জানাচ্ছি আব্দুল আল মাসুদ হাফিজুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ কেমন আছেন? শায়েখ আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, তো আজকে প্রিয় দর্শক, আমরা হয়তো একটু টেকনিক্যাল সমস্যা এখনো হচ্ছে, আপনারা আশা করছি একটু খেয়াল করে শুনবেন। আমাদের সাথে আরেকজন আছেন আজকের লেখক কবিতার মুশফিকুর রহমান মিনার। মুশফিকুর রহমান মিনার ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করার আগে আমরা আপনাদেরকে প্রথমেই কিছু বিষয় জানিয়ে যাচ্ছি। সর্বপ্রথম যেটা হয়েছে, আপনারা আগের লাইভ গুলো যারা দেখেছেন তারা জানেন আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুধুমাত্র লেখকদের সাথে ইন্টারাকশন নয়, বরং আপনারা কি জানছেন সেগুলো যেন আমরা বুঝতে পারি, সেজন্য কুইজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক পর্বে আপনাদের জন্য কুইজ থাকে। আজকের এই পর্বটি কোনো ব্যতিক্রম থাকবে না। আজকের এই পর্বে আপনাদের জন্য আজকের আলোচকদের কথার মধ্যে থেকে এবং বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে আমাদের মাঝ থেকে তিনটি কুইজ আপনাদেরকে দেয়া হবে। এই তিনটি কুইজের যারা সঠিক উত্তর দিবেন আপনাদের মধ্যে থেকে দৈব চয়নের মাধ্যমে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে, এবং যারা এই বিজয়ী হবেন তাদেরকে আজকে উপস্থিত দুজন লেখকের অটোগ্রাফ সহ বই দেয়া হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা লাইভটি শুনছেন, আপনারা আপনাদের যারা বন্ধু আছে সোশ্যাল মিডিয়া, যারা বন্ধু আছে, তারা যেন এই লাইভটি শেয়ার করেন এবং আপনাদের বন্ধুদেরকে, আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে যেন এই সুন্দর একটি লাইভ অনুষ্ঠানকে শেয়ার করতে পারেন, সেই আহ সেই আহ্বান করছে। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন লেখকের শুরুতেই আমরা আব্দুল্লাহ আল মাসুদ ভাই এবং মুশফিকুর রহমান মিনার ভাইয়ের আলোচনার শুরুতেই আমরা প্রথমেই জানতে চাবো, আসলে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে আমি প্রথমেই আলোচনা শুরু করতে যাচ্ছি মিনার ভাইয়ের কাছ থেকে। মিনার ভাই, আশা করি আমাদের কথা শুনতে পাচ্ছেন। ভাই শুনতে পাচ্ছেন? মিনার ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি প্রিয় দর্শক, আমরা হয়তো রেসপন্স এখনই হ্যালো, পাবো। আসলে একটু কেটে কেটে শুনতে পাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এখন জি শুনতেছি। জি, আচ্ছা হ্যাং আচ্ছা, করে ঠিক আছে, গিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। তারপরে আমরা শুনতে পাচ্ছি এখন। তো মিনার ভাই, আপনার কাছে প্রথমেই যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি তো নাস্তিক, খ্রিস্টান, মিশনারিদের অভিযোগের জবাব নিয়ে মূলত লেখালেখি করেন। এই ফিল্ডের বর্তমান অবস্থা নিয়ে যদি একটু বলতেন, অর্থাৎ দাওয়াতের এই ফিল্ডটা কতটা প্রাসঙ্গিক আমাদের বাংলাদেশের কনটেক্সটে। জি, ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মান কাসিরা আম্মা বাদ। ভাই, আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছিল। বর্তমান সময়ে নাস্তিক্যবাদ এবং খ্রিস্টানদের আমার এই ব্যাপারটি কতটুকু প্রাসঙ্গিক। আহ সত্যি কথা বলতে বর্তমান সময়টা আসলে তথ্য প্রযুক্তির যুগ। হ্যাঁ, আমাদের সবাই হাতে হাতে স্মার্টফোন, সবাই ইন্টারনেট ব্যবহার করি। তো এটা এমন একটা সময় যে এই সময় আসলে যে কোনো মতাদর্শই কেউ যদি চেষ্টা করে এবং কেউ যদি অধ্যাবসায়ী হয় তাহলে সে ব্যাপকভাবে সেটার প্রচার প্রচারণা করতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন মতাদর্শের তারা এই আধুনিক প্রযুক্তিকে লাগিয়ে তাদের ধর্ম অথবা তাদের মতাদর্শ প্রচার করে। তো সত্যি কথা বলতে এদের মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে যারা মানে নাস্তিক যারা প্রচার করছে তারা এবং মিশনারিরা। এবং আমাদের দেশের জন্য এই দুইটা মানে মতাদর্শের যে প্রচার প্রচার এটা খুবই প্রাসঙ্গিক। কেননা খ্রিস্ট ধর্ম হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম ধর্ম এবং খ্রিস্টান মিশনারিরা সারা পৃথিবীতেই কিন্তু বিভিন্ন উপায়ে তাদের ধর্মকে প্রচার করে যাচ্ছে। অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, সর্ব ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ধর্মটাকে প্রচার করার চেষ্টা করছে এবং আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। আর আরেকটা মতাদর্শের কথা না বলি না, নাস্তিকবাদ। আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে খ্রিস্টবাদের থেকেও নাস্তিকবাদের প্রচারটি অধিক প্রাসঙ্গিক। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে মোটামুটি গত এক দশকে এই জিনিসটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে যেটা শুরু হয়েছিল প্রায় এক দশক আগে, বর্তমানে সেই নাস্তিকদের প্রচার প্রচারণা কিন্তু আরো ব্যাপক আকার ধারণ করেছে। এবং একটা সময় ছিল যখন ফেসবুক ছিল না, আজ থেকে 7-8 বছর আগে, এখনকার তুলনায় কম জনপ্রিয় ছিল। যাতে এখন সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে ফেসবুকের জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন এখানে নাস্তিক্যবাদীদের প্রচার প্রচারণা বা তাদের অ্যাক্টিভিজম সেটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে একটা অত্যন্ত একটা ক্ষতিকর প্রভাব রাখছে। আমাদের কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ বয়সী যারা, তাদের ভিতরে সোশ্যাল মিডিয়া প্রায় সবাই ব্যবহার করে থাকে। এবং সোশ্যাল মিডিয়া আসলে একটা বাজারের মতো, এখানে সব ধরনের দর্শের মানুষেরই কিন্তু প্রচার আছে। এবং স্বাভাবিকভাবে নাস্তিক্যবাদীদের যে প্রচার প্রচারণা সেগুলোরও কিন্তু সংস্পর্শে আসছে আমাদের কিশোর তরুণ তরুণী, তারা সবাই এই সংস্পর্শে আসছে। সুতরাং এই প্রেক্ষাপটে আসলে আমাদের যে কাজ সেগুলো আসলে মূলত এই প্রেক্ষাপটে, যে অনলাইনে যারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করছে, যারা বিভিন্ন প্রচার প্রচারণা করছে, ইসলাম নিয়ে যারা প্রশ্ন তুলছে এবং ইসলামকে যারা প্রশ্নবিদ্ধ করছে, এটা বর্তমান সময়ে খুবই একটা প্রাসঙ্গিক একটা ফিতনা আমি বলবো। ব্যাপারে মূলত আমি অল্প স্বল্প কিছু কাজ করবার চেষ্টা করছি এবং আরো অনেক ভাই কাজ করবার চেষ্টা করছে। এবং এই যে অনলাইনে নাস্তিকবাদী এবং খ্রিস্টান মিশনারিদের যে ইসলামের উত্থাপিত বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে মূলত আমি অল্প বিস্তর লেখালেখি করি এবং এই লেখাগুলো একত্র করেই আমার কয়েকটা বই এসেছে আর কি। আসলে সত্যি কথা বলতে বর্তমান সময়ে এই এই যে এই ব্যাপারটি, যে ইসলামের বিরুদ্ধে যে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে, এই প্রচার প্রচারণার বিরুদ্ধে দাওয়াতটা আসলে আমার মনে হয় বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজন। জি, জি মিনাল ভাই, আমরা আপনার কাছ থেকে শুনলাম যে আসলে আমাদের দেশে যে নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে যে লেখালেখি, এটার প্রাসঙ্গিকতা কতটুকু আপনার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, আমাদের সাথে আজকে আরো একজন অতিথি উপস্থিত আছেন, আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ আল মাসুদ ভাই। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমাকে ওয়ালাইকুম শুনতে আসসালাম পাচ্ছেন? ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো আজকের জি। আলোচনায় আপনার কাছে প্রথমেই যে জিনিসটি জানতে চাবো সেটা হচ্ছে, গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা শিক্ষার্থী বা শিক্ষকরা বাংলা সাহিত্য রচনায় এগিয়ে এসেছেন, যেটা আমরা 2 যুগ আগে আসলে এভাবে দেখতাম না। বর্তমানে মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে যারা লেখালেখিতে আছেন, আপনি তাদের মধ্যে একজন অন্যতম। একজন মাদ্রাসা শিক্ষার্থীর জন্য আসলে লেখালেখি করার সমস্যা এবং সম্ভাবনাটা কেমন, এবং আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়টি শেয়ার করলে মাদ্রাসা পড়ুয়া যারা আছেন তারা হয়তো উপকৃত হবেন। আহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো যেই বিষয়ে আমরা যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর শুরুতে আমি
অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন এবং যারা আমাকে শুনছেন। তো মূল প্রশ্নটা ছিল যে আমরা মাদ্রাসা থেকে যারা লেখালেখি করছি, মাদ্রাসা থেকে উঠে এসেছি, তো অনেকে এখনো আছেন যারা মাদ্রাসার পড়াশোনার জায়গা থেকে তারা লেখালেখির দিকে অগ্রসর হওয়ার চেষ্টায় আছেন। তো তারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সেক্ষেত্রে তাদের চর্চা পদ্ধতি ধরন কি কেমন হতে পারে? তো মাদ্রাসায় আসলে আমরা আহ মাদ্রাসাগুলোতে আমরা লেখালেখি করতে গিয়ে বা সাহিত্য চর্চা করতে গিয়ে যে বিষয় যে বাধাগুলোর সম্মুখীন হই, এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে কওমি মাদ্রাসাগুলো সাধারণত আবাসিক হয়ে থাকে। এখানে দিনটা 24 ঘন্টা হলেই থাকতে হয়, শিক্ষকদের নজরদারিতেই থাকতে হয়, তাদের চোখের সামনে সামনে থাকতে হয়, যে কারণে আসলে কোন ছেলে কি করছে কি পড়ছে সবকিছুই মোটামুটি ভাবে, যদি মাদ্রাসা খুব বেশি বড় না হয় তো ওনারা দেখতে পান। এবং সবসময় ওস্তাদরা ছাত্রদের তারবিয়াতের দিকে খুব বেশি নজর রাখেন, যে একটা ছেলে কোথায় যাচ্ছে, কি করছে কি পড়ছে, এই বিষয়গুলো খুব নজরদারিতে রাখা হয় এবং এটা দরকারও আছে। তো এই সমস্ত বিষয়গুলোর কারণে কোন ছেলে আসলে কি পড়ছে, কোথায় যাচ্ছে কি করছে, এই বিষয়গুলো ওনারা খুব সহজেই দেখতে পান। তো আমি আসলে প্রত্যেকের অভিজ্ঞতার জায়গাগুলো ভিন্ন রকম হয়ে থাকে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যে অভিজ্ঞতাগুলো দেখেছি সেই আলোকে হয়তো আমার বক্তব্যটা হবে, অন্য কারো অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আমরা আহ, ছাত্র অবস্থায় বইপত্র যাই পড়েছে অনেকটা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে, কারণ আমাদের আহ যে কোনো ধরনের বই পড়ার স্বাধীনতা খুব বেশি একটা ছিল না। এবং এটা আসলে খুব দূষণীয় কিছু না, কারণ স্বাভাবিকভাবে দেখা যায় যে যারা লেখালেখির সঙ্গে জড়িত থাকে অথবা সাহিত্যের সঙ্গে যাদের একটা আলাদা সম্পর্ক থাকে, তারা সাধারণত পাঠ্য বই বাদ দিয়ে এই সমস্ত আউট বই নিয়ে খুব বেশি পরিমাণে পড়ে থাকে, যেটার পরিণতি আসলে একসময় খুব বেশি একটা ভালো হয় না। তো ওস্তাদদের যে একটা বাধা নিষেধ থাকে বাহিরের বিভিন্ন বই পড়ার ক্ষেত্রে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, যে এই সমস্ত বইগুলো পড়তে গিয়ে মূল যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে সরে আসে। এবং অধিকাংশ ক্ষেত্রে এমনই ঘটে, যার কারণে শিক্ষকরা এই ব্যাপারগুলোতে একটু বিধিনিষেধ আরোপ করে। তো এই কারণে হচ্ছে যে আমাদের মানে পড়ার জায়গা থেকে বলা যায় যে স্বাধীনভাবে পড়ার যে একটা বিষয় ছিল এটা কিছুটা হলো বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু বড় মাদ্রাসাগুলোতে অবশ্যই এই ধরনের সমস্যাগুলো একটু কম থাকে, কারণ সেখানে নজরদারি কম থাকে, নিজের মতন করেই পড়াশোনা করা যায়। তো এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার আর কি, যে বাধা আমরা আসলে কি ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ি, এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। যে কারণ একজন লেখক, সে লেখার আগে তাকে প্রচুর পরিমাণে পড়তে হয়, আর এখানে পড়ার সুযোগটা কম থাকে। এই কারণে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আসলে শিক্ষকদের আশঙ্কার জায়গা যেটা, সেটা হচ্ছে যে একটা ছেলে যদি প্রচুর পরিমাণে সাহিত্যের দিকে ঝুঁকে পড়ে, তার মূল পড়ালেখার মধ্যে ঘাটতি আসবে। তো এই কারণে যে কোনো একজন শিক্ষকের সঙ্গে যদি বা যিনি তার তালিমি মুরব্বী থাকেন তার সঙ্গে একটা আলাদা সম্পর্ক গড়ে তুললে, তার পরামর্শ ক্রমে যদি সাহিত্য চর্চাটাকে এগিয়ে নেয়, কোন বই পড়বে কোন বই পড়বে না, এটা তার কাছ থেকে পরামর্শের মাধ্যমে যদি নির্ধারণ করে, এবং পাশাপাশি নিজের মূল যে পড়াশোনাটা, একাডেমিক পড়াশোনা যেটা, সেটাকে যদি ঠিকভাবে আহ সে যদি সচল রাখে, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ কেউ যদি কোনো উস্তাদের পরামর্শক্রমেই সবকিছু যদি পরিচালনা করে, সেক্ষেত্রে আশঙ্কার জায়গা যেটা, যে ছেলেটা পদস্খলন হতে পারে অথবা তার পড়ালেখা অবনতি আসতে পারে, আশা করি এই বিষয়গুলো হবে না। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা লেখালেখি করতে চায় আগ্রহী, এরা মানে সবসময় শর্টকাট ওয়ে খোঁজে। আমি অনেক দেখেছি যে আমাকে এসে জিজ্ঞেস করে যে ভাই, আমি লেখক হতে চাই, কয়েকটা বইয়ের নাম বলেন, কোন কোন বইগুলো পড়লে আমি লেখক হতে পারবো। মানে ব্যাপারটা মনে হয় এমন যে দুই চারটা বইয়ের নাম বলে দিলাম, দুই চারটা বই পড়লে একটা মানুষ লেখক হয়ে গেল। তো এই যে মানে লেখক হওয়ার একটা শর্টকাট ওয়ে অনেকে তালাশ করেন, মানে এই ব্যাপারটা হচ্ছে পরিহারযোগ্য। একজন লেখককে প্রচুর পরিমাণে পড়তে হয়, সেটা নানান ধরনের বইপত্র তাকে পড়তে হয়, পড়ার ভেতর দিয়ে যেতে হয়। তো অনেকেই মনে করে যে নির্দিষ্ট মানে ধরনের কিছু বই যদি কেউ পড়ে, তাহলে মনে হয় যে সে ভালো সাহিত্যিক হয়ে যাবে, বা তার কলমে আলাদা জোর আসবে, আলাদা গতি আসবে, সে একজন ভালো লেখক হয়ে যাবে। আসলে ব্যাপারটা তো এমন না। তবে হ্যাঁ, সাহিত্যের ভালো ভালো বই, সাহিত্যপূর্ণ ভালো ভালো লেখকদের লেখা পড়ার অবশ্যই দরকার আছে। কিন্তু তার মানে এই না যে আমি নির্ধারিত কয়েকটা বই পড়লে আমি একজন লেখক হয়ে যাব। এই ধরনের একটা ভুল ধারণা কাজ করে। আর আরো একটা সমস্যা আমি দেখেছি আমাদের, আমি যখন আমার ছাত্র বয়সে যখন আমি টুকটাক লেখালেখি করতাম, তখন আমার সঙ্গে আরো অনেকে লেখালেখি করতো। কিন্তু এখন আর তারা আসলে ওটাকে ধরে রাখতে পারে না, কারণ আমি সবসময় দেখেছি একটা প্রবণতা কাজ করে যে আমি যাই লিখি
সেটা যেন পত্রিকাতে আসে। মানে সে হয়তো পুরো মাসে একটা লেখা লিখছে, ওই একটা লেখাই লিখছে, যে একটা লেখা সে পত্রিকাতে পাঠাবে। মানে লেখালেখিটা পুরোটাই হচ্ছে ছাপার অক্ষরে দেখা কেন্দ্রিক হয়ে যায়। মানে আমি ঠিক অতটুকুই লিখছি যতটুকু আমার ছাপার হরফে দেখার একটা সম্ভাবনা আছে, ওইটার প্রস্তুতি স্বরূপ। অথচ একজন লেখককে লেখার চর্চার জন্য প্রচুর পরিমাণে লিখতে হয়, নিজের জন্য লিখতে হয়। ঠিক আছে, আমি একটা পত্রিকাতে লেখা পাঠাবো বা আমি দুইটা পত্রিকাতে লেখা পাঠাবো, সেজন্য আমি একটা মাসে শুধুমাত্র দুইটা লেখাই লিখলাম। মানে কারোর সাহিত্য চর্চার ধরনটা যদি এমন হয়, তার পক্ষে আসলে খুব বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব না। তো এটা আমার একটা বড় একটা জি সমস্যা মনে হয়েছে, এই কারণে প্রচুর জি লেখা উচিত। জি শায়েক, আপনার কাছ থেকে শুনছিলাম যে আসলে আমাদের এই বর্তমান সময়ে যে শিক্ষার্থীরা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং শিক্ষকরা বর্তমানে সাহিত্য চর্চা করছেন, তাদের এই জায়গা থেকে আসলে তারা কি কি সমস্যাগুলো ফেস করেন, এবং আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আপনাদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ এসছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পড়তে হবে, শুধুমাত্র লেখাটা ছাপানোর জন্য বা প্রকাশ করার জন্য লেখা নয়, প্রচুর পড়া, সাথে সাথে বেশি বেশি লেখার চেষ্টা করা। সেই পরামর্শটা এসছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা আপনাদের মনের অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমাদের দুজন অতিথি থেকে পাবেন, এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অতিথিদের কাছ থেকে জানার মতো, তাহলে আপনারা আজকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। এমডি মঈনুদ্দিন চৌধুরী সাকিব লিখেছেন, আমার ভালোবাসা ও সালাম নিবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। লুৎফুল্লাহ আবির বলেছেন, আমিও মাদ্রাসায় পড়েছি, এখন জানতে আগ্রহী, জাযাকুমুল্লাহ খায়রান। অনেকে সালাম দিয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আর একজন লিখেছেন ক্লাস থেকে শুনছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানেও গত লাইভ অনুষ্ঠান সমূহের মতো কুইজের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের জন্য কুইজ থাকবে। তো এই কুইজ গুলো কি থাকবে, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমরা আশা করছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনলে এবং চিন্তা ভাবনা করলে আজকের এই যে কুইজ গুলো দেওয়া হবে সেগুলো খুব ভালোভাবে উত্তর করতে পারবেন, এবং আপনাদের জন্য যে আকর্ষণীয় আজকে উপস্থিত দুজন লেখকের অটোগ্রাফ সহ বই, সেটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সে আশা করছি। প্রিয় দর্শক, আমরা কুইজটি একটি প্রশ্নের পরে ইনশাআল্লাহ নিচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি আজকে আমাদের অন্য আরেকজন অতিথি মুশফিকুর রহমান মিনার ভাইয়ের কাছে। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার তত্ত্বাবধানে একটি ওয়েবসাইট আছে, আমরা যতটুকু জানি যে এটা সম্ভবত বাংলা ভাষায় সংশয় নিরসনের একমাত্র মানে রিসোর্সফুল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট তৈরি করার পিছনে আপনি কিভাবে অনুপ্রেরণা পান, বা আপনার এই ওয়েবসাইট চালু করার পিছনে আসলে কোন জিনিসটা কাজ করে আপনাকে প্রেরণা দেয়? জি, প্রশ্নটির জন্য ধন্যবাদ। আসলে আমাদের ওয়েবসাইটের ব্যাপারে যদি বলতে হয় তাহলে মানে ইতিহাসটা বলা যায় কিছুটা বড়ই বলতে হবে। সত্যি কথা বলতে এই ওয়েবসাইট করবার আমার চিন্তা আসে, সেটা সম্ভবত 2012 সালের দিকে। সে সময় আসলে আমার একজন বন্ধু সে তো আমাকে ফেসবুক দিয়েছিল যে একজন নাস্তিক, বাংলাদেশের জার্মানি প্রবাসী একজন নাস্তিক, উনি কখনো জার্মানিতে যাননি, বাংলাদেশে ছিলেন তখন। তো তিনি তখন ব্লগ লিখতেন, সামহেরিন ব্লগে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তিনি অনেক আর্টিকেল লিখতেন। তো আমার একজন বন্ধু আমাকে মানে মেসেজ করে বলল যে তার বন্ধুরা নাকি এই আর্টিকেল গুলো পড়ে তারা নাকি ইসলাম সম্পর্কে সংশয় পড়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। তা আমি ওই সময় থেকে মূলত এই জগৎটার সাথে একটু বলা যায় ভাবে পরিচিত হতে শুরু করি। আমি আর্টিকেল গুলো প্রথমে দেখে আমি খুব অবাক হয়ে যাই যে এইভাবে ইসলামের বিরুদ্ধে কেউ আসলে লিখতে পারে, এরকম এটা কিভাবে সম্ভব, এটা দেখে আসলে আমি খুবই চমকে যাই। এবং ওই বছরই আমি একটা বিদেশি একটা নাস্তিকদের একটা পেজের সাথে পরিচিত হই। নাম বললাম না আমি পেজটা, অনেক কৌতূহলী হয়ে ওই পেজ ঘেটে ঘেটে আমি ইমান সম্পর্কে এবার এই জন্য সেখানে ইসলামের প্রতিদ্ধ করে বা অন্যান্য ধর্মকে প্রশ্নবিদ্ধ করে অনেক কথা টথা লেখা হচ্ছে। এই জিনিসগুলো পরিচিত হয় তখন আমি একটা জিনিস দেখেছি যে সেসব পেজে খ্রিস্টান মিশনারিরাও তাদের ধর্ম প্রচার করে, এবং খ্রিস্টানদের আমি দেখেছি বেশ কিছু সাজানো গোছানো ওয়েবসাইট আছে। আর ওই সময়টাতে যখন বাংলাদেশের মূলত ব্লগাররা ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতো, আমি দেখতাম যে ইসলামের বিরুদ্ধে তাদের কিছু কিছু ব্লগ সাইট আছে আলাদা, এবং মূলত অদ্যাক্ষরের একটা ব্লগ সাইট ছিল। ম অক্ষরের, আমি পুরো নামটা বললাম না,
সেই ওয়েবসাইটটা আমি দেখেছি, প্লাস বিদেশি নাস্তিকদেরও একটা ওয়েবসাইট দেখেছি, সেখানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, মানে বলা যায় প্রশ্নের আর্কাইভ এরকম। তো ওই দেখতাম যে যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তার মূলত ওই ব্লগগুলো এবং ওই ওয়েবসাইটগুলো পড়েই কিন্তু মূলত দেখা যাচ্ছে সংশয় পড়ে, এবং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা ওই যে ওয়েবসাইট গুলো সেখান থেকে নিয়েই দেখা যায় কপি পেস্ট করে ফেসবুকে বা অন্য স্থানে দেখা যাচ্ছে প্রচার করছে। তো যখন সেগুলো আমি দেখতাম তখন আমার মাথায় একটা আইডিয়া যে আমাদের মুসলিমদের এরকম একটা ওয়েবসাইট থাকা দরকার বা ব্লগ সাইট থাকা দরকার, যেখানে এই সমস্ত ইসলামের বিরুদ্ধে যত রকমের অপপ্রচার আছে, যত রকমের মিথ্যা প্রচারণ আছে, সেগুলো একদম সঠিক জবাবগুলো উল্লেখ করা থাকবে, যেটা দেখে আমাদের সরল প্রাণ মুসলিম ভাই বোনেরা যখন ওই সমস্ত জায়গা থেকে সংশয় করবে তারা যেন গুগলে সার্চ করলে তাদের জবাবগুলো পেয়ে যেতে পারে। এরকম একটা চিন্তা আমার ওই সময় আসে। তো আমি বলা যায় সে সময় থেকে আস্তে আস্তে স্টাডি করা শুরু করি লেখালেখির জন্য। আর তখন দেখা যেত যে আমি মূলত অনলাইনে ডিবেটের মতো এরকম করতাম বিভিন্ন গ্রুপে গ্রুপে। তো সত্যি কথা বলতে 15 সালের শেষ দিকে আমাদের প্রিয় একজন লেখক, আমাদের সবার বড় ভাই শরীফ আবু হায়াত অপু ভাই, উনি আমাকে অনুপ্রেরণা দেন, বলেন যে তুমি একটু গুছিয়ে লেখালেখি করা শুরু করো, যদি তুমি গুছিয়ে দাও তাহলে তোমার লেখাগুলো দ্বারা হয়তো অন্য সব উপকৃত হতে পারবে, এমনকি সেই লেখাগুলো এক করে হয়তো বই আকারেও পাবলিশ করা যেতে পারে। উনি আমার ওই সময় 2015 সালের শেষ দিকে আমাকে এরকম একটা আইডিয়া দেন, বলা যায় ওনার অনুপ্রেরণাতে এক সন্ধ্যাতে বলা যায় আমি মূলত গুছিয়ে লেখালেখির সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং ওয়েবসাইটের তো বলা যায় 2015 শেষ দিক থেকে আমি বলা যায় গুছিয়ে লেখালেখি করা শুরু করি, একটা ওয়েবসাইটে লেখাগুলো দিব, যদিও আসলে বই লেখার কোনো প্ল্যান ছিল না। আমি চিন্তা করি যে গুছিয়ে লেখাগুলো ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইটে আমি করবো, বলা যায় ওই সময় থেকে শুরু। এবং তখন চিন্তা করি যে একজন আলেমের তত্ত্বাবধানে এই কাজগুলো করা উচিত, যেহেতু এই কাজগুলো দিনই অনেক বিষয় থাকবে, আকীদার বিষয় থাকবে, আর অনেক বিষয় থাকবে, একজন আলেমের তত্ত্বাবধানে। এবং সে সময় আমার প্রথম পছন্দ ছিল খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, উনি তখনও বেঁচে ছিলেন আর কি। তো বলা যায় ওনার সাথে এটা নিয়ে কথা হয়েছিল 2016 সালের দিকে। তো উনি আমাদের এই ওয়েবসাইটের কথাটা শুনে উনি খুবই মানে খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তোমাদেরকে সাহায্য করবো। এবং ওনার সাথে কাজ শুরু দেখা করতে যাব তার 2 দিন আগে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। মানে একটা দুঃখজনক ঘটনা ছিল, খুবই আমরা একটা বড় ধাক্কা খেয়েছিলাম। মাত্র 2 কাজ শুরু তিনি মারা গেলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মান করুন। তো এরপর আমরা লেখালেখি চালিয়ে যাচ্ছিলাম, আমাদের উদ্যোগটা কিছুটা ধীরে হয়ে গেল, আমরা লেখালেখি চালিয়ে যাচ্ছিলাম এবং আমি একা না, আরো কয়েকজন দিনী ভাই আমরা বলা যায় একসাথে কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম। আমার সাথে ছিল আমার প্রিয় ছোট ভাই শিহাব আহমেদ তুহিন এবং নাফিস শাহরিয়ার, আমরা বলা যায় 3 জন একসাথে তখন লেখালেখির কাজগুলো শুরু করেছিলাম। আমরা মূলত এভাবে লিখতাম যে অধ্যক্ষের একটা ব্লগ আছে নাস্তিকদের, সেই ব্লগটাতে হচ্ছে ইসলামের বিরুদ্ধে প্রশ্নের আর্কাইভ আছে, মানে বলা যায় যে বঙ্গীয় নাস্তিকদের মানে সমস্ত মানে আর্গুমেন্টের উৎস হচ্ছে ওই ওয়েবসাইটটা ওই সময় ছিল। এখন যদি আরো ওয়েবসাইট হয়েছে তাদের, তা আমরা ওই ওয়েবসাইটে ইসলামের সমস্ত প্রশ্নগুলো আমরা চিহ্নিত করে আমরা একে একে সবগুলো জবাব লেখা শুরু করলাম সেই সময় থেকে। তো এরপরে বলা যায় সত্যকথন পেজ ছিল তখন, সত্যকথন পেজে বাংলাদেশে যারা নাস্তিকদের খণ্ডন করে লিখতো তাদের মূলত সবার লেখাগুলো আসতো, সেখানেও আমাদের অনেকগুলো লেখা চলে আসে। এবং সত্যকথন পেজ থেকে একটা বই বের করা হয়, সংকলন বই, সত্যকথন বই, যেটার নাম অনেকেই শুনেছেন, 2017 শেষ দিকে। তো প্রথম এই বইটা চলে আসে, যদিও আমাদের ওয়েবসাইট তখন আসেনি। তো এরপরে 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করা হয়, response10islam.com। আচ্ছা, আমি একটু স্ক্রিনে শেয়ার দিয়ে ওয়েবসাইটে একটু দেখাই দর্শকদের উদ্দেশ্যে, একটু স্ক্রিন শেয়ার দেওয়া যাবে? হ্যালো ভাই, স্ক্রিন কি শেয়ার করা যাবে? আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় একটু যদি পরে এটা শেষ দিকে শেয়ার করা যায় কিনা, যিনি অপারেটরিং এ আছে আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ শেয়ার দেওয়া যাবে, আপনি পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, আশা করি দর্শকরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা www.response10islam.com। তো 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের ওয়েবসাইটটা যাত্রা শুরু করে
এবং সে বছরই আমার প্রথম বই অন্ধকার থেকে আলোতে এক সে বছরই আসে। এবং এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে আমরা ইসলামের বিরুদ্ধে যত ধরনের প্রশ্ন থাকতে পারে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের ওয়েবসাইটে 40 জনের মতো লেখকের লেখা আছে। এবং এছাড়া আমরা গত 2019 সাল থেকে আমরা ওয়েবসাইটে একটা অ্যান্ড্রয়েড অ্যাপও আমরা এনেছি, রেসপন্স টু অ্যান্টি ইসলাম অ্যাপ। এই অ্যাপটা হচ্ছে একটা অফলাইন অ্যাপ। এই অ্যাপ ইনস্টল করে সমস্ত লেখাগুলো আরো সহজে পড়া যায়। এবং আমরা চেষ্টা করছি এই আইওএস অ্যাপ, অ্যাপলের জন্য আমরা একটা অ্যাপ আনবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো বলা যায় এইভাবেই আমাদের ওয়েবসাইটটা আসলে যাত্রা শুরু করে। আমরা সবার দোয়া প্রার্থী এই ওয়েবসাইটটার জন্য, এবং আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা যারা এই নাস্তিকদের যারা ফিতনায় পড়ছেন তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, আর্টিকেল গুলো পড়বেন এবং শেয়ার করবেন। যারা এই ধরনের সমস্যা পড়ছে তাদের সাথে এই ওয়েবসাইটের আর্টিকেল গুলো শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের মুশফিকুর রহমান মিনার ভাই বলছিলেন যে কিভাবে আমাদের দেশের সাধারণ ধর্মবিশ্বাসী ইসলাম বিশ্বাসী মানুষদেরকে বিভিন্ন ওয়েবসাইট ইসলাম বিদ্বেষী করে তুলছিল, এবং সেই অবস্থা দেখে তার একটি নাড়া দেয় তার অন্তরে, এবং তিনি সেখান থেকে আসলে এই নাস্তিক বা ইসলাম বিরোধীদের অপপ্রচারে জবাব দেওয়ার নিমিত্তেই তার ওয়েবসাইটটি ওপেন করেন, চালু করেন। এবং একজন মেন্টর হিসেবে আব্দুল জাহাঙ্গীর রহমানুল্লাহকে নেওয়ার চেষ্টা করেছিলেন। তো উনি আনফরচুনেটলি আল্লাহ তাকে পৃথিবী থেকে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমিন। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আজকের দুজন অতিথির আলোচনা। আমরা আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো এর মাঝখানে আমি আপনাদেরকে আমাদের পূর্ব ঘোষিত যে কুইজ পর্বটি আছে সেটি প্রথম কুইজটি আমি আপনাদের সামনে বলছি, আপনার মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। প্রথম কুইজটি হচ্ছে, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের কোন সূরাটি নাজিল হয়? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওহী হিসেবে কোন সূরাটি নিয়ে আসেন? সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের কোন সূরাটি নাজিল হয়? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওহী হিসেবে কোন সূরাটি নিয়ে আসেন? আশা করছি আপনারা কুইজটি বুঝতে পেরেছেন। আমাদের প্রথম কুইজের উত্তরটি আপনারা সঠিকভাবে লিখে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করেন। আমাদের মডারেটর প্যানেলের সম্মানিত মডারেটরগণ আপনাদের উত্তরগুলো, সঠিক উত্তরগুলো বাছাই করবেন এবং সেখান থেকে লটারির মাধ্যমে আপনাদের কাছে বিজয়ী কারা সেই লিস্ট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আর যারা বিজয়ী হচ্ছেন তাদের জন্য থাকছে আজকের দুজন অতিথির নিজেদের লেখা বইয়ের অটোগ্রাফ সহ উপহার ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা চলে যাচ্ছি আলোচনার আরেকজন অতিথি, আজকে গুরুত্বপূর্ণ অতিথি আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের কাছে। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে আপনি তো মৌলিক বই লিখেছেন, অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন, এই তিনটি কাজের তো আলাদা আলাদা স্বাদ, ভিন্ন ভিন্ন স্বাদের ব্যাপার। তো এই তিনটির মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি ভালো লাগে? তিনটার মধ্যে মৌলিক কাজ করতে আসলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও মৌলিক বইয়ের সংখ্যা সবচেয়ে কম, অনুবাদের সংখ্যাটা মৌলিকের চেয়ে বেশি, কিন্তু মৌলিক কাজ করতে আসলে যে একটা আলাদা মজা পাওয়া যায়, যে একটা আলাদা আগ্রহ বোধ করি, অনুবাদ বা অন্যান্য কাজে ওই পরিমাণ আগ্রহ আমি আসলে বোধ করি না। এবং অনুবাদে আমি খুবই ক্লান্তি বোধ করি, কিছুক্ষণ অনুবাদ করার পরে আমি খুবই ক্লান্ত হয়ে যাই। তো কিন্তু মৌলিক কাজে কখনো আমার ক্লান্তি আসে না। ঘন্টা পর ঘন্টা আমি একটা পৃষ্ঠা লেখার পেছনে ঘন্টা পর ঘন্টা আমি ব্যয় করতে পারি, আমার মোটেই ক্লান্তি আসে না। কিন্তু অনুবাদের ক্ষেত্রে 2-3 পৃষ্ঠা করার পর আমার প্রচুর ক্লান্তি আসে। এর কারণ হচ্ছে, আমি যেটা পরে বুঝেছি, যে আমি মানসিকভাবেই মৌলিক কাজের ব্যাপারে আমার যতটুকু আগ্রহ এবং আমার দিল এটাকে যতটুকু গ্রহণ করে, অনুবাদটাকে আসলে ঠিক অতটুকু গ্রহণ করে না। আর ঠিক এই কারণেই কিন্তু ইদানিং আমি অনুবাদ থেকে একরকম বলা যায় হাত গুটিয়ে নিয়েছি, একেবারেই প্রায় বাদ দিয়ে দিয়েছি বললেই চলে। মৌলিক কিছু কাজ আছে সেগুলো শেষ করা এবং মৌলিক কাজগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কাজ করে যাচ্ছি এখন। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই যে অনুবাদ এবং সম্পাদনা, তাছাড়া নিজের মৌলিক বই লেখা, তো সম্পাদনার কাজটাও তো বেশ কঠিন। তো এই জায়গায় আসলে সম্পাদনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তো সেই জায়গায় আপনি আসলে কোন ধরনের সম্পাদনা করতে বেশি ভালোবাসেন, বা
কোন বইগুলো আপনার কাছে আসে সম্পাদনা করার জন্য, এই ব্যাপারে না, যদি আমাদের আমাদের এখানে যে বইগুলো সম্পাদিত হয়ে আসে এগুলো অনেক রকমের আছে। কিছু আছে মৌলিক বই সম্পাদনা করতে হয়, কিছু আছে অনুবাদের। তো অনুবাদের সম্পাদনা আবার দুই রকমের হয়। কিছু আছে যে মূল আরবির সঙ্গে ক্রস চেক করতে হয় যে আরবি থেকে অনুবাদটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যিনি মূল অনুবাদক তিনি নতুন হয়ে থাকলে অনেক সময় আরবি অনেক জায়গায় বুঝতে সমস্যা হয়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হয়। এটা হচ্ছে একটা। আর অনেক সময় আছে যে হয়তো অনুবাদক যিনি তিনি ভালোই অনুবাদ করেন, আরবি থেকে ক্রস চেক করা খুব বেশিটা দরকার পড়ে না, হয়তো ওই ভাষাগত দিকগুলো একটু ঘষামাজা করতে হয়। এটা হচ্ছে আরেক রকমের সম্পাদনা। আর কিছু আছে যে বিষয় সম্পাদনা। আমরা অনেক বই আছে, যেমন শামসুল আরিফিন শক্তি ভাইয়ের কিছু বই ছিল, এগুলো উনারা তো আসলে ভালো লেখেন, তো উনাদের বই আসলে আলাদাভাবে সম্পাদনা করার প্রয়োজন পড়ে না। তো আমরা সেই ক্ষেত্রে উনাদের ভাষাগত কোনো দিক না, বরং বিষয় সম্পাদনা করি, যে উনি যে বিষয় লিখছেন সেই বিষয়ে হয়তো কোনো জায়গায় যদি আমাদের মনে হয় যে না এই জায়গাটা সেরাই ভাবে পরিবর্তন করা প্রয়োজন, সেই জায়গাগুলো আমরা পরিবর্তন করি। বা অনেক ক্ষেত্রে আছে যেখানে আলাদা টিকা দেওয়ার প্রয়োজন মনে করি, সেখানে টিকা দেই। অথবা কোনো জায়গায় মূল লেখকের লেখাতে যদি রেফারেন্স না থাকে সেখানে আমরা রেফারেন্স যুক্ত করি। তো অনুবাদ সম্পাদনা করা এরকম কয়েকটা ধরন আছে: মৌলিক লেখা সম্পাদনা, অনুবাদের সম্পাদনা। অনুবাদের সম্পাদনাটাও আবার 2-3 ভাগে বিভক্ত। তো সব মিলিয়ে আসলে সবগুলো কাজকে উপভোগ করি, সব ধরনের কাজকে উপভোগ করি। তবে মানে মৌলিক লেখাগুলোর সম্পাদনা যেটা, এটা কিছুটা শ্রম সাধ্য। অনেক সময় দেখা যায় আমরা এক একটা রেফারেন্স খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যায়। অনুবাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে না, সেখানে শুধু ভাষাগত অনেক ক্ষেত্রে সম্পাদনা করতে হয়। তো সবগুলোই উপভোগ্য, মানে কোনোটার চেয়ে কোনোটাকে আসলে বাদ দেওয়া যায় না। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে আসলে আমরা একটু এমন প্রশ্নটা করেছি যে আসলে এটার আসলে নির্দিষ্ট কোনো সলিউশন নাই, উত্তর নাই প্রশ্নটার, কারণ তিনটা জিনিসই আপনার আগ্রহের জায়গা থেকে। তবে একটা হচ্ছে বেশি আয়াস সাধ্য, আর একটা একটু সহজ। এই দিকটা বিবেচনা করলে হয়তো আমরা কিছু কথা বলতে পারি। তো অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে দুজন অতিথিকে শুনছেন। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আব্দুল্লাহ আল মাসুদ, লেখক, অনুবাদক, সম্পাদক। আমাদের সাথে আছেন বিতার্কিক লেখক মুশফিকুর রহমান মিনার। আপনাদের কারো যদি কোনো ধরনের জানার থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আজকের এই লাইভ যে প্রোগ্রামটি হচ্ছে তার কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। আপনারা অনেকেই কুইজের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যারা উত্তর দিচ্ছেন চেষ্টা করবেন যেন বানান ঠিক করে এবং একটু চিন্তা করে ঠান্ডা মাথায় প্রশ্নগুলো উত্তর দিতে পারেন, কেননা আজকের এই উত্তরটা শুধুমাত্র আপনাদের পুরস্কার লাভের জন্য নয়। আপনার এই উত্তরগুলো দেখে অন্য যে ভাইয়েরা জানেন না সেই প্রশ্ন উত্তরটা হয়তো তারাও জেনে যাচ্ছেন। তো একই সাথে আপনারা যদি পাশাপাশি পুরস্কার পান, সেটা হবে ইনশাল্লাহ আরো বেশি আনন্দদায়ক, আরো বেশি উপভোগ্য। তাই আপনারা আপনাদের সঠিক উত্তরগুলো দিতে থাকবেন, এই আশা করছি। প্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের আরেকজন অতিথি যিনি আছেন আমাদের প্রিয় মিনার ভাইয়ের কাছে। যে মিনার ভাই, আপনি তো প্রত্যাবর্তন বইয়ে আপনি লিখেছিলেন যে আপনি মুসলিম মিশনারি হতে চান। আমরা নর্মালি জানি মুসলিমরা হচ্ছে মিশনারি জাতি, দাওয়াত দিবে, সব জায়গায় তার কাজ হচ্ছে দাওয়াতের কাজ। তো এই জায়গা থেকে আপনি বলছেন যে আপনি মুসলিম মিশনারি হতে চান। মাশাআল্লাহ, আপনি অনলাইনে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে অফলাইনে দাওয়াতের গুরুত্ব নিয়ে যদি কিছু বলতেন। জি ভাই, প্রশ্নটির জন্য ধন্যবাদ। বই ছোটবেলার একটা ঘটনা লিখেছিলাম যে ছোটবেলায় আমি বিভিন্ন বইতে পড়তাম যে খ্রিস্টান মিশনারিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের ধর্মকে প্রচার করে, এমনকি অ্যামাজন জঙ্গল যেখানে হচ্ছে আধুনিক মানুষের আসলে মানে খুবই কম আনাগোনা, এরকম অনেক জায়গা আছে, সেসব জায়গায়ও তারা তাদের খ্রিস্টান ধর্ম এরকম আরো অনেক জায়গায় তারা প্রচার করে। এইটা শুনে, এই জিনিসগুলো জেনে আসলে আমার খুবই মনে হতো যে ওরা ওদের মিথ্যা ধর্মের জন্য এত কিছু করছে, তাহলে আমরা আমাদের সত্য ধর্মের জন্য কেন করব না? তো ছোটবেলায় আমি আসলে এরকম স্বপ্ন দেখতাম যে বড় হয়ে আমি মুসলিম মিশনারি হব, এরকম একটা ইচ্ছা আমার ভিতরে ছিল। তো যদিও এরকম একটা ইচ্ছা আমার সবসময় ছিল এবং এটা শোনার চেষ্টা করা হয়েছে। এরকম আমি বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন মিশনারি অর্গানাইজেশনে গিয়ে তাদের সাথে কথা বলা, দাওয়াত দেওয়ারও কিছু অভিজ্ঞতা আছে। তবে বর্তমান বাস্তবতা, বর্তমান প্রেক্ষিতে আসলে এইভাবে অফলাইন দাওয়া এখন ওভাবে কন্টিনিউ করা হচ্ছে না।
এটা হচ্ছে একটা দুঃখজনক বাস্তবতা। তবে সত্যি কথা বলতে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি তাহলে আমরা দেখবো ওই সময় তো আর অনলাইন ছিল না, মূলত দাওয়াত তো অফলাইনই ছিল, বাস্তব জীবনেই ছিল। কাজে আমাদের সুন্নাহর যদি মাথায় রেখে তাহলে আসলে দাওয়াত শুধু অনলাইন তো আসলে জীবনের একটা বলা যায় খন্ডাংশ, অফলাইন দাওয়াটাই তো আসল দাওয়া। তো অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটে অফলাইন দাওয়ার গুরুত্ব অবশ্যই অস্বীকার যায় না। এবং আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা কিন্তু তাদের ধর্ম প্রচার করার চেষ্টা করে। দেখা যায় যে পার্বত্য চট্টগ্রাম অথবা আমাদের দেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে মূলত এই জায়গাগুলোতে তারা বেশি কাজ করে। দেখা যায় দরিদ্র মানুষদের মধ্যে তারা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য স্কুল করে, তারপরে হাসপাতাল করে, এরকম সেবামূলক কাজ করে তারা আসলে তাদের প্রচার করার চেষ্টা করে। তো এই জিনিসগুলো তারা তাদের ধর্ম প্রচার করার জন্য করছে এবং তাদের আসলে অর্থ প্রতিপত্তি প্রভাব সমস্ত কিছুই বেশি। এবং আমাদের আমরা বর্তমানে রাজনৈতিক আরো বিভিন্ন ভাবে আমরা পরাজিত একটা সম্প্রদায় মুসলিমরা, যে আমাদের জন্য কাজ অনেক কঠিন, কিন্তু তারপরে আসলে আমাদের কাজ তো চালিয়ে যেতে হবে, আমাদের কাজ অবশ্যই থামিয়ে রাখা যাবে না। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা অনেক সময় বলি যে খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতা চালাচ্ছে, অনেকে এটা বলে দেখা যায় মানে খুব গালাগালিও করে খ্রিস্টানদেরকে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের একটা বাস্তবতা বুঝতে হবে যে তারা তো তাদের ধর্মকে সত্য ধর্ম মনে করে, তো তারা তো চেষ্টা করবেই তাদের মতো, আমরা বসে থাকবো ঠিক করে ধর্ম প্রচার করতে হবে, যেভাবে হোক যেভাবে হোক চেষ্টা করে হোক আমাদেরকে আরো বেশি করে ধর্ম প্রচার করতে হবে এবং তারা যে মিথ্যা প্রচার করেছে সেই মিথ্যার আসলে অপমার্জন করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমাদের একটা খারাপ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা দেখা যায় অন্যকে বকা দিতে পারি কিন্তু আমরা নিজেরা সলিউশন করতে চাই না। দেখা যাচ্ছে কেউ একটা বাতি জ্বালিয়েছে, কেউ বিছানায় শুয়ে বসে ধুর বাতি জ্বালাইছে কেন, আসলে এভাবে বললে তো হবে না, আমাদের কারো উঠে বাতিটা নিভাতে হবে, তাই না? এরকম আসলে সত্যি কথা বলতে আমরা দেখা যায় যে আমরা অনেক সময় এই জিনিসগুলো বলি কিন্তু আমরা করতে চাই না। তো সত্যি কথা বলতে অবশ্যই আমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে যারা জ্ঞান রাখে, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে এবং এর আলোকে দিন প্রচার করার চেষ্টা করে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন সেবামূলক কাজ করে এবং এর আড়ালে মূলত ধর্মটা প্রচার করে। সত্যি কথা বলতে আমাদেরও আসলে সেবামূলক কাজ করা উচিত। এই জন্য না যে তারা সেবামূলক কাজ করে তাদের দেখা দেখে আমরা করব না, আমরা তাদের অনুকরণ বা অনুসরণ করে না, তাদের অনুসরণ করে না, বরঞ্চ আসলে আমাদের দিন তো কল্যাণের দিন, তাই না? আমাদের দিনেও তো আসলে দান সদকা মানুষের কল্যাণ করা এর ব্যাপক আসলে কোরআন সুন্নাহ বারংবার এর বিভিন্ন আদেশ আছে, বিভিন্ন উদাহরণ আছে। যেমন একটা উদাহরণ আমার মুহূর্তে মনে আসছে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদে সহিহ সনদে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা এরকম, আবু দাউদ এবং তিরমিজি উভয় হাদিস গ্রন্থেই হাদিসটা আছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত যে তার জন্য একটা ছাগল জবাই করা হলে তিনি তার দাসকে বললেন যে তুমি কি আমাদের ইহুদি প্রতিবেশীকে তা দিয়েছো, তুমি কি আমাদের ইহুদি প্রতিবেশীকে তা দিয়েছো, তিনি দুইবার বলেছিলেন। এবং তিনি তারপর বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি জিব্রাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে অবিরত নসিহত করতে থাকেন, আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো তাকে ওয়ারিশ বানাবেন। তো দেখা যাচ্ছে একজন সাহাবী তার ইহুদি প্রতিবেশীকে, তিনি একটা ছাগল জবাই করা হয়েছে, তাকে সেটা দেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে তার দাসকে জিজ্ঞাসা করছেন। এটা ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদে 104 নম্বর হাদিস। তো এখানে দেখুন যে আসলে সাহাবীরা তাদের প্রতিবেশীর সাথে, তারা যেমন আহলে কিতাব এবং মুশরিকদের সাথে তারা জিহাদ কিতাল করেছেন ভাবে, তিনি কিন্তু তারা তাদের প্রতিবেশী যারা ছিল অমুসলিম হোক মুসলিম হোক সবার সাথে সদাচরণ করেছেন। আসলে দাওয়াত মানে যে শুধুমাত্র তাত্ত্বিক বিভিন্ন বাইবেল বা কোরআনের ভার্স দিয়ে হবে এটা তো হবেই, শুধু এভাবেই যে হবে তা নয়, সেই সাথে আসলে আখলাক দ্বারাও কিন্তু একটা দাওয়াত হতে পারে অফলাইন বা বাস্তব জীবনে। আমাদের আশপাশে যে অমুসলিম প্রতিবেশী রয়েছে অথবা অমুসলিম কলিগ রয়েছে অথবা অমুসলিম সহপাঠী রয়েছে, তাদের সাথে কিন্তু আমরা সবার আগে একটা ভালো আচরণ করেও কিন্তু আমরা তাদেরকে দাওয়া দিতে পারি, অফলাইন দাওয়া। সবার আগে আমরা একটা যে ইসলাম আমাদেরকে যেভাবে অমুসলিমদের সাথে আচরণের যে বিধি একটা আদর্শ আমরা অনুসরণ করতে পারি, তাহলে মানুষের দাওয়ার একটা বড় দিক কিন্তু এইটা। সবসময় যে আপনি তাকে তাত্ত্বিক ভাবে বুঝালে যে হাসবে তা কিন্তু না, একটা বড় প্রভাব রাখে। অবশ্যই একটা দল থাকা উচিত যারা
এভাবে মিশনারিদের বিভ্রান্তিগুলোকে অববোধন করবে অথবা বিভিন্ন এলাকায় গিয়ে তার দাওয়াত দিবে, এরকম কাজ আমাদের দেশে করছেন মাশাআল্লাহ ভাই করছেন। এটা যেমন অবশ্যই প্রয়োজন, সেই সাথে এটাও দরকার আমাদের সবার যে ওরকম তাত্ত্বিক জ্ঞানী হতে হবে এমন কথা নাই। আমরা কিন্তু নিজ নিজ অবস্থানে থেকে ইসলামের মেসেজটা পৌঁছে দিতে পারি। ধরা যাক আমরা আমাদের অমুসলিম প্রতিবেশীর সাথে আমরা সদাচরণ করলাম, কারণ এটা তো আসলে ইসলামেরই শিক্ষা। আমরা একটা হাদিস বললাম, একটা সাহাবীর আমল, আমরা এরকম ভালো আচরণ করতে আমরা সাথে কথাবার্তা বলে হয়তো তাকে কোরআনের একটা অনুবাদ আমরা গিফট করলাম, অথবা ভালো আলেমের লেকচার অথবা বয়ান ভিডিওটা আমরা দিলাম, ইসলামের মূল যে বাণীগুলো মনোবাণীটা সহজে থেকে বুঝিয়ে বললাম, এভাবে হয়তো আমরা আহ্বান করতে পারি। এটা একটা ব্যাপার। আর সেবামূলক কাজ আমাদের অবশ্যই এটা করা উচিত। আমাদের বিপদ আপদে খুশি থেকে সাহায্য করা উচিত, তাকে তার বিপদ আপদে এগিয়ে আসা উচিত, এটা একটা ব্যাপার। তো এইভাবে আসলে সবভাবেই আমাদের যার সব সেই সাধ্য অনুযায়ী কিন্তু আসলে আমাদের সবাইকে যে জাকির নায়ক হতে হবে বা আহমেদ হিদায়েত হতে হবে ব্যাপারটা এমন না। হাদিসে তো এসেছে যে একটা আয়াত হলেও প্রচার করো। তাহলে আমরা ঐক্যের মাধ্যমে দাওয়াটা দেওয়ার আমাদের উচিত। আমার আর একটা খুব ভালো একটা উদাহরণ মনে পড়লো, এটা না বলে পারছি না। শেখ আহমেদ দিদাত রহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছিলেন একবার, যে মানুষের অন্তরে ঢোকার থেকে তার পেটে ঢোকা খুব সহজ। কিভাবে সহজ? আপনি আপনার অমুসলিম প্রতিবেশীকে আপনি খাওয়ান, তাকে ভালো ভালো খাওয়ান তার সাথে, এবং তিনি একটা জিনিস বলতেন যে বাংলাদেশি বা সাউথ এশিয়ান রান্না এগুলো খুবই মজাদার। আপনার অমুসলিম প্রতিবেশীকে আপনি দাওয়াত করে আপনি খাওয়ান এবং তার সাথে ভালো কথা বলুন, এরপর আস্তে আস্তে তার সাথে দিনের কথা বলুন, তাকে আপনি আব্দুল্লাহ ইউসুফ আলীর কোরআনের অনুবাদ গিফট করুন। এটা আসলে আমাদের অমুসলিম প্রতিবেশীর সাথে বা কলিগের সাথে আমরা ভাবে করতে হবে। ইসলাম তো আমাদেরকে অনলাইনে নাস্তিক মুক্তমানারা এমন ভাবে করে কুফফারদের জিহাদ এবং কিতালের যে হাদিসগুলো রয়েছে বা আয়াতগুলো রয়েছে এগুলোকে এমন ভাবে দেখায়, আসলে মূল বাস্তবতা তো সেটা নয় যে প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণের তো আদেশ আছে। আমরা সেভাবে আমাদের ইসলাম যেভাবে শিক্ষাগুলো দিয়েছে সেভাবে আমরা তাদের সাথে সদাচরণ করতে পারি এবং আমরা তাদেরকে নম্রতার সাথে আমাদের দিনের বার্তাগুলো পৌঁছে দিতে পারি। আসলে এইভাবে যদি আমরা চেষ্টা করি আপনার কাছ থেকে আরো শুনবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আমাদের প্রিয় অতিথি মিনার ভাই বলছিলেন যে আসলে আমাদের মিশনারি হওয়ার জন্য, আল্লাহর দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য অফলাইনে শারীরিক ভাবে সরাসরি গিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়ার গুরুত্ব এবং বিভিন্ন মাধ্যমগুলো তিনি বলছিলেন, কোন কোন জিনিসগুলোকে সহজে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি সেই বিষয়গুলো তিনি আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, আমাদের আলোচনা চলছে, আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আপনারা আপনাদের প্রথম প্রশ্নের অনেকে উত্তর দিয়েছেন। আমি আপনাদের অনেকগুলো কমেন্টস দেখতে পেয়েছি, তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্টস করছেন। ধরেন তামান্না ফারহা বোন লিখেছেন সূরা আলাক, তারপর শাহরিয়া খায়ের ভাই লিখেছেন সূরা আলাক, মোহাম্মদ সোহেল ভাই লিখেছেন সূরা আলাক, বোন আফসানা আক্তার লিখেছেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। তো অনেকেই চেষ্টা করছেন সঠিক উত্তরটি দেওয়ার জন্য, তো আপনারা লিখতে থাকুন যাদের এখনো লেখা হয়নি। আর আমরা এখন আমাদের আজকের অনুষ্ঠানে দ্বিতীয় যে কুইজটি আছে সেই কুইজটি আপনাদের কাছে বলছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দ্বিতীয় কুইজটি হচ্ছে, অতীত এবং বর্তমানে সময়ে অনেকেই খ্রিস্টান নাস্তিকদের সাথে বিতর্কে অংশগ্রহণ করছেন। অতীত এবং বর্তমানে অনেকেই খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অথবা নাস্তিকদের সাথে বিতর্কে অংশগ্রহণ করছেন, যেমন ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ। তো আপনার জানা মতে এরকম 3 জন মুসলিম বিতার্কিকের নাম বলুন যারা বিতার্কিক হিসাবে বিখ্যাত। এমন 3 জন আলেমের নাম লিখুন, এমন 3 জন ইসলামিক স্কলারের নাম লিখুন যারা ইসলাম নিয়ে পড়াশোনা করছেন এবং তারা বিতার্কিক হিসেবে বিখ্যাত। অর্থাৎ অতীত এবং বর্তমান সময়ে অনেকেই যে বিতর্ক করছেন খ্রিস্টান এবং নাস্তিক বিভিন্ন গোত্রের সাথে, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে, তাদের মধ্য থেকে আপনারা 3 জন মুসলিম বিতার্কিকের নাম লিখবেন। এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় কুইজ। আর আপনাদের কুইজের অপেক্ষায় আছে, কুইজের উত্তর আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে লেখার জন্য আজকের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ কথা শুনছিলাম মিনার ভাইয়ের কাছ থেকে, এখন আমরা কথা শুনবো আমাদের অতিথি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কাছে, যে আসলে আপনার লেখালেখির একাংশ আমরা দেখতে পাই যে কোরআন নিয়ে। তো আপনি কোরআন বোঝার মজা নিয়ে মৌলিক বই লিখেছেন,
বা জিক্রে ফিক্রে কোরআন নামে বই অনুবাদ করেছেন বা কোরআনের ভাষা শেখানোর জন্য কাজ করছেন। আমরা যদি মানে স্পেসিফিক ভাবে বলতে চাই যে আপনি এখানে আহ লিখেছেন যে অন্ধকার থেকে আহ আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের যে সর্বশেষ আমরা যে বইটা দেখতে পাই যে নুরুল কোরআন নামে আপনি একটি একাডেমি প্রতিষ্ঠা করেছেন, তারপরে কোরআন বোঝার মজা কথা বললাম। তো এই যে কোরআন নিয়ে কাজ করা, শুধু কোরআনকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার যে আপনি কাজগুলো করছেন, তো এই জায়গায় আপনার আসলে অনুপ্রেরণা হিসেবে কি কাজ করেছে? কোরআনটাকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন কেন? এটা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে একটু পিছনে যেতে হবে। একটু পিছনে বলতে, আমি যখন আমার ছাত্র জীবনে ছিলাম, তো আমি তখন থেকেই উলুমুল হাদিসের ব্যাপারে আমার একটা ভিন্ন আগ্রহ ছিল, উসুলে হাদিস, উলুমে হাদিসের ব্যাপারে। এবং এই বিষয়ের উপর পরবর্তীতে আমি উচ্চতর পড়াশোনাও করেছি। তো উলুমুল হাদিসের প্রতি আগ্রহ থাকার কারণে ওই সময় আমি প্রচুর পরিমাণে আমাদের দেশের যেই ফিকহি যে বিভিন্ন মত পার্থক্য এবং যে দলাদলি তর্ক বিতর্ক আমরা দেখি বিভিন্ন ফিকহি মাসলা মাসাইল নিয়ে, এইগুলোর ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট ছিল। কারণ আমি উলুমুল হাদিসের ব্যাপারে আগ্রহী ছিলাম, উলুমুল হাদিসের ছাত্র ছিলাম, আর এই ব্যাপারগুলো উলুমুল হাদিসের সাথে সম্পৃক্ত। তো এরপরে একটা লম্বা একটা সময় পর্যন্ত আমার মানে জীবনের একটা বড় অংশ কেটেছে এগুলো করে করে। এবং আমি আমার দুই একটা বইও আছে, আমার বেশ কিছু কাজও আছে এগুলোর উপরে। তো একটা পর্যায়ে দেখলাম যে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করলে, কথাবার্তা বললে শুধুই বিতর্ক হয়। যে কোনো ব্যাপারেই এগুলো নিয়ে কাজ করি, কথা বলি, সেখানে বিতর্ক হয়। তো বিতর্ক দেখতে দেখতে আমি আসলে একটা পর্যায়ে খুব ক্লান্ত হয়ে পড়ি, সত্য কথা বলতে খুবই ক্লান্ত হয়ে পড়ি। এবং দেখলাম যে এখানে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলে মুসলিমদের মধ্যে পারস্পরিক যেই শ্রদ্ধাবোধ, সম্মানবোধ এবং যেই ভ্রাতৃত্বের যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো শিথিল হয়ে যায়। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না। এবং সর্বোপরি আমি নিজেও এক ধরনের অস্থিরতায় ভুগি। পরবর্তী সময়ে আমি যখন একটা বই অনুবাদ করেছিলাম ইবনে রাজাব হাম্বলির ফাদলু ইলমুস সালাফ আলা ইলমিল খালাফ, তো ওই বইয়ের মধ্যে বেশ অনেকগুলো কথা আমি পেয়েছিলাম। এই বইটা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। মাকতাবুল আসলাফ থেকে বইটা প্রকাশিত হয়েছে, সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব নামে। বইটা আকারে ছোট হলেও বইটার প্রভাব অনেক বেশি। তো এই বইটা হচ্ছে আমাকে আমার গতিপথ কিছুটা পরিবর্তন করেছিল। ওখানে আমি দেখেছিলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিকের একটা কথা, যে তর্ক বিতর্কে এটা একজন মানুষের দিল থেকে ইলমের নূরকে নিয়ে যায়, ইলমের নূরকে নষ্ট করে দেয়। আমি দেখলাম বাস্তবেই ঠিক। আমি যে ব্যাপারগুলো করছি, তর্ক বিতর্ক, এগুলো আসলে দিলের থেকে নূরকে সরিয়ে নিচ্ছে। আমি একটা কেমন মানসিক একটা অশান্তিতে একটা ভুগতাম। তো এরপরে একটা পর্যায়ে এসে আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বই অনুবাদ করেছিলাম, ওয়াহদাতুল উম্মাহ নামে, উর্দু থেকে। সেই বইয়ের মধ্যে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন, যে উনি না মাহমুদ হাসান দেওবন্দি উনার একটা ঘটনা লিখেছিলেন, যে উনি মাল্টার জেলখানা থেকে আসার পর, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছেন, রেশমি রুমাল আন্দোলনের প্রথম সারির যার নেতৃত্বে রেশমি রুমাল আন্দোলন হয়েছিল, তো উনি ইংরেজদের দেওয়া সেই কারাদণ্ড ভোগ করার পর যিনি শেষ জীবনে যখন মাল্টার জেলখানা থেকে ফিরে আসেন, এবং উনার বাকি জীবন পুরোটাই উনি কোরআনের খেদমতে কাটিয়েছেন। এবং উনি উনার একটা মন্তব্য যেটা আমার দিলে দাগ কেটেছিল, উনি বলেছিলেন যে আমি এই যে মুসলিম উম্মার বর্তমান সময়ে যে অধপতন, আরবে বলেন অনারবে বলেন, সব জায়গাতে মুসলিমরা আজকে অবহেলিত, লাঞ্ছিত, অবদস্ত। এর কারণ কি? আমি অনেক চিন্তা করেছি। আমার সারা জীবন চিন্তা ভাবনা করার পর যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে মুসলিমরা কোরআনকে ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে মুসলিমরা সর্বত্র লাঞ্ছিত, সব জায়গায় তারা মার খাচ্ছে, সব জায়গায় অপমানিত। এরপর কিন্তু উনি উনার শেষ জীবনের পুরোটা সময় উনি কোরআনের খেদমতে কাটিয়েছেন। কোরআনের পঠন পাঠন, উনি কোরআনের অনুবাদ করেছেন, যেটা খুবই বিখ্যাত অনুবাদ, তরজমায়ে শাইখুল হিন্দ নামে। তারপরে হচ্ছে উনি কোরআন শিক্ষা দিতেন, মানে কোরআন নিয়ে উনার বাকি জীবনটা কেটেছে। এই ঘটনাটা আমাকে খুব করেছিল, যে আসলেই তো বাস্তব কথা। আমরা যতই তর্ক বিতর্ক করি না কেন, কোরআন থেকে দূরে সরে যাওয়াটাই আসলে আমাদের জীবনের এই যে দুর্ভোগ, সবকিছুর মূলে রয়েছে। তারপরে আমার আরেকটু চেঞ্জ আসলো। সর্বশেষ সবচেয়ে বড় যে ধাক্কাটা আমি খাই, এবং বলা যায় আমার ভেতরে সবচেয়ে বড় যে পরিবর্তনটা নিয়ে এসেছিল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। সেই হাদিসটা ছিল যে ইন্নাল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, যে কোরআন কিয়ামতের দিন ওই কোরআনের যে দ্বারক বাহক, কোরআনের যে তেলাওয়াতকারী, কোরআনের যে প্রচার প্রসার করেছে, কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়েছে, তার জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে, সুপারিশকারী হিসেবে আসবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো এই হাদিসটা আমাকে এত বেশি প্রভাবিত করেছে যে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, আমি আমার বাকি জীবনটা
এই যে তর্ক বিতর্ক ফিকহি ব্যাপার নিয়ে, এগুলো আমি আর করব না। কারণ আমি একটা জায়গায় দেখেছি যে জায়গাতে সমস্ত মুসলিমরা এক হয়ে যায়, আমি যখন হাদিস নিয়ে কথা বলি সেখানে দেখেছি বিতর্ক হয়, হাদিসটা সহিহ হবে না দয়ীফ হবে, এটা নিয়ে নানান ধরনের মত পার্থক্য। ফিক নিয়ে যখন কথা বলি তখন আমাদের দেশে ফিকহি নানান গ্রুপ আছে, এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের মতের অনৈক্য দেখি। কিন্তু আমি একটা জায়গায় শুধুমাত্র পেয়েছি, সেটা হচ্ছে কোরআন। কোরআন নিয়ে যখন আমি কথা বলি তখন দেখেছি কেউ কারো ব্যাপারে কাদা ছড়াছড়ি করে না, সবাই এগুলোকে এক বাক্যে মেনে নেয়। এবং এই জায়গাটাতে এসে আমি একটা আন্তরিক প্রশান্তি লাভ করেছি, এবং পরবর্তীতে আমার মনে হয়েছে যে আসলে আমার খিদমতের জায়গা এটাই হওয়া উচিত। এবং আমি বাকি জীবনটা মানুষকে কোরআনের সঙ্গে যত বেশি পরিমাণে জড়িত করা যায়, মানুষের মধ্যে কোরআনটাকে যত বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া যায়, এই কাজটা আমি করে যাব, যাতে কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার জন্য সুপারিশকারী রূপে আসে। এই হাদিসটা আসলে মূলত সবচেয়ে বড় প্রভাবটা ফেলেছিল আর কি আমার জীবনে। সেখান থেকে নুরুল কোরআন প্রতিষ্ঠা করা, নুরুল কোরআন একাডেমি করা, এবং যেখান থেকে আলহামদুলিল্লাহ কোরআনের ভাষা আরবি শেখানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং হচ্ছে যে কোরআন যাতে, কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে মানুষজন যারা আরবি ভাষা শিখে না, কারণ এটা খুব কঠিন একটা ভাষা, শিখতে যথেষ্ট সময় শ্রম দিতে হয়। তো সেই জন্য আমি পরবর্তীতে এটার পিছনে প্রচুর সময় খরচ করেছি। লকডাউনের পুরো টাইমটা বলা যায় আমার এই ব্যাপারগুলো নিয়েই সময়গুলো কেটেছে। এবং লকডাউনের পুরো সময় কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে আমি যাইনি, ঢাকা শহরে আমি একা একা ছিলাম একটা বাসার মধ্যে। খুবই মানে পুরো টাইমটা প্রায় 6 মাস আমি আমার জীবনে কোনোদিন পরিবার ছেড়ে ঈদ করি নাই, কিন্তু এই কাজকর্ম করতে গিয়ে আমি ঈদেও আমার বাড়িতে যাইনি, একা একই ছিলাম পুরো প্রায় 6 থেকে 7টা মাস। তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সুফল আল্লাহ তাআলা দিচ্ছেন। অনেক মানুষ আস্তে আস্তে এখানে আসছেন, আমাদের প্রতিষ্ঠানে আসছেন কোরআন শেখার জন্য, কোরআনের অর্থ জানার জন্য, এবং কোরআনটাকে আরবি থেকে বোঝার জন্য মানুষের ভিতরে যে একটা আগ্রহ তৈরি হয়েছে, সেই আগ্রহটাকে আমরা চাচ্ছি সর্বোচ্চ পরিমাণে কাজে লাগানোর জন্য, যাতে করে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়। এই ব্যাপারগুলো ছিল আর কি কোরআনের সঙ্গে এবং কোরআনকে নিয়ে কাজ করার পিছনে মূল অনুঘটক। জি জি, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বরকত দান করুন, এবং আমরা যেন আমাদের যারা কোরআন শিখতে চান, আমাদের যারা মুসলিম আছেন, তারা সবাই যেন আপনার কাছ থেকে উপকৃত হতে পারে, কোরআনের জ্ঞানটা সহজভাবে নিতে পারে, কোরআন পড়তে বুঝতে পারে। আল্লাহ সেরকম যোগ্যতা আপনাকে দান করুন, আমিন। তো প্রিয় ভাই, আপনার কাছে একজন বোন প্রশ্ন করেছেন, শামিমা রিমি বোন। তিনি জানতে চেয়েছেন যে কোরআন পড়ার সময় পায় না। তিনি বলছেন যে পড়লেও ফোন অ্যাপস থেকে পড়ি, তো কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার উপায় কি? শায়েখ মাসুদ ভাইয়ের কাছে উত্তরটা আশা করছি। তো আপনি যদি আমাদের এই বোনের প্রশ্নের উত্তরটা একটু জানাতেন, যে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার উপায়টা কি? কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে যে কোরআন যে ফজিলত গুলো আছে কোরআনের, কোরআন আসলে আমাদের কোথায় কোথায় কি কি কাজে লাগবে, এবং কোরআনে তেলাওয়াত করলে এটা আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে, কি কি ফায়দা আমাদের অর্জিত হবে, এই বিষয়গুলো জানা। আমরা একটা জিনিসের মূল্য যখন জানি তখন কিন্তু সেই জিনিসের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়। ছোট একটা বাচ্চার হাতে যদি আপনি চকলেট তুলে দেন, সে চকলেটটা নিবে, কিন্তু স্বর্ণের একটা আংটি দেন সেটা নিবে না, স্বর্ণের চাকা সে নিবে না, সে নিবে চকলেটটা। কেন? কারণ সে ছোট মানুষ, সে চকলেটের মূল্যটা বুঝে, স্বর্ণের মূল্যটা বুঝে না। এই কারণে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে যে কোরআনের মান বুঝা, কোরআনের মাকামটা বুঝা, যে কোরআন এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামের ব্যাপারটা কি, যিনি পুরা রব্বুল আলামিন, তার কথা এটা। এবং কোরআনের যে ফজিলত, প্রতি হরফে 10 করে নেকি, এই যে ফজিলতের যে বিষয়গুলো আছে, কোরআনের যে মাকামটা আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে একটু পড়াশোনা করা, তাহলে দেখা যাবে যে কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। আর উনি আরেকটা জিনিস বলেছিলেন যে তেলাওয়াত করার সময় পান না। আসলে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিসকে আমরা আয়োজন করে করতে চাই, এবং আমরা মনে করি যে অনুষ্ঠান করে আয়োজন করে না করলে সেই জিনিসটা মনে হয় পূর্ণতা পায় না। আমরা মনে করি কোরআন তেলাওয়াত করতে হলে আমাকে একেবারে উজু টুজু করে এসে জায়নামাজ বিছিয়ে, তারপরে আপনার হাতে তাসবিহ নিয়ে বা আতর গোলাপ মেখে একটা আয়োজন করে আমাকে কোরআন তেলাওয়াতে বসতে হবে। আসলে কিন্তু বিষয়টা এরকম না। কোরআন আপনি যে পবিত্র অবস্থায় আপনি হাঁটতে, বসতে, রাস্তায় চলতে, বাসে বসে, আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে সবসময় আপনি তেলাওয়াত করতে পারেন। এবং আপনি অ্যাপস থেকে তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, কোরআনের মুসহাফ থেকে খুলে তেলাওয়াত করলে একই রকমের সওয়াব পাবেন। আমরা কিন্তু খুঁজলে দেখবেন যে আমাদের বাস্তব জীবনে আমরা প্রচুর সময় আমরা নষ্ট করি, অথবা নষ্ট না করলেও, যেমন আমরা বাসে করে কোথাও যাচ্ছি, যদিও এটা নষ্ট না, কিন্তু অযথা আমরা বাসের মধ্যে বসে আছি। এই ধরনের খুঁজে বের করলে আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখি যে দৈনন্দিন জীবনে আমরা প্রচুর পরিমাণ সময় আমাদের অনর্থক নষ্ট হয়ে যায়। একটু খুঁজে দেখলে দেখবেন যে তেলাওয়াত করার মতন প্রচুর সময় আছে। এখানে আরো একটা ছোট্ট বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে তেলাওয়াত করার মানে হচ্ছে যে আমাকে কোরআন শরীফের মাঝখান থেকে পড়তে হবে অথবা শুরু থেকে পড়তে হবে, সেরকম কিন্তু না। ধরেন আপনি হেঁটে কোথাও যাচ্ছেন, একটা জায়গা থেকে যেতে 5 মিনিট লাগবে, বা আপনি 4 তলায় থাকেন, 6 তলায় থাকেন, সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে নামতে আপনার 3-4 মিনিট করে লাগে। এই 3-4 মিনিটই কিন্তু আপনি আপনার মুখস্থ অংশ যতটুকু আছে,
সূরা ফিল হতে পারে, ছোট ছোট সূরাগুলো হতে পারে, আয়াতুল কুরসি হতে পারে, সূরা হাশরের শেষ 3 আয়াত হতে পারে। মানে কোরআনের যে কোনো একটা অংশ আপনি তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে করতে আপনি সিঁড়ি নামেন, বাসায় উঠেন, এর দ্বারাও কিন্তু আপনার দৈনিক তেলাওয়াত করার যে সওয়াব সেটা কিন্তু আপনার হয়ে যাবে। তেলাওয়াত করার মানে এই না যে আপনাকে আয়োজন করে সবকিছু করতে হবে। আমাদের মাথা আমরা এটা ঢুকিয়ে নিয়েছি, তেলাওয়াত করা মানেই হচ্ছে আয়োজন করে সবকিছু করা, আয়োজন করে বসা। তো আয়োজন করতে গেলে তো আলাদা সময় বের করতে হয়, সেই সময় যেহেতু আমাদের নাই, ফলে তেলাওয়াতও হয় না আমাদের। এটা আমাদের টোটালি ভুল ধারণা। তেলাওয়াতকে আমরা সব সময়ের করে নিব, কোরআনকে আমরা নির্দিষ্ট সময়ের জন্য না, এটা আমরা আমাদের উঠতে বসতে হাঁটতে চলতে সব সময়ের জন্য যদি আমরা আপন করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করি এই ধরনের সমস্যা হবে না যে আমি তেলাওয়াত করার সময় পাই না। জি, অসংখ্য ধন্যবাদ শেখ আপনার পরামর্শের জন্য। আশা করি আমাদের বোন সে উত্তরটি পেয়েছেন এবং আমাদের যারা দর্শক আছেন তারা অনেকে উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের কুইজ পর্বের আরেকটি কুইজ আপনাদের সামনে বলতে যাচ্ছি। আরেকটি প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে কয়জন সাহাবীর সরাসরি নাম এসেছে? তিনি অথবা তাদের নাম কি? আমি প্রশ্নটি আবার করছি যে পবিত্র কোরআনে কয়জন সাহাবীর সরাসরি নাম এসেছে? তিনি অথবা তাদের নাম কি? আশা করছি আপনারা কুইজটি বুঝতে পেরেছেন। আপনারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। আর আপনাদের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে দৈব চয়নের মাধ্যমে আমরা 3 জনকে বাছাই করব পুরস্কারের জন্য, এবং এই 3 জন পাবেন আজকের 2 জন লেখক অতিথির অটোগ্রাফ সহ বই ইনশাআল্লাহ। তো আপনারা জলদি করে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবেন আশা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। তো আমরা শুনছিলাম আজকে শেখ আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের কাছ থেকে যে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনকে শিখা। তো কোরআন সম্পর্কে বলতে যে তিনি বলেছিলেন যে আল্লাহর কোরআনকে সবার উপরে তোলার জন্য, কোরআনকে সবার কাছে সহজবোধ্য করে যেন তোলা যায়, সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। তার কথার সাথে আমরা একজনের কথা মিল পাই। সাইদ বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ, তিনি যখন শুনছিলেন যে ব্রিটিশ পার্লামেন্টে গ্ল্যাডস্টোন বলছিল যে কোরআন থেকে মুসলমানদেরকে সরিয়ে দিতে হবে, এবং তারই প্রেক্ষাপটে কিন্তু সাইদ নুরসি বলছিলেন যে আমি এই কোরআনকে সারা বিশ্বে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ, এরকম করে তিনি বলেছিলেন। তো তার কাছ থেকে কিন্তু আমরা দেখি যে এখন আজকে সাইদ বদিউজ্জামান নুরসির যে রিসালায়ে নূর সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা কাজ করছেন, কোরআন নিয়ে কাজ করছেন, আমরা আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের যে কাজ, সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই দোয়া করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আরেকটি আলোচনার এ পর্যায়ে আমরা মিনার ভাইয়ের কাছে জানতে চাবো যে তিনি যেহেতু মুসলমানদের মাঝে যে সংশয় কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে বা ইসলামের সত্যতা নিয়ে অনেক ক্ষেত্রে বিরোধীদের বিভিন্ন ধরনের প্ররোচনার কারণে, তো যুবক যুবতীদের মধ্যে অনেকে সংশয় পড়েছে অলরেডি। তো এটার পেছনে মূল চালিকা শক্তি কি, এটা আপনার কাছে কি মনে হয়? এবং দিনের ব্যাপারে পড়াশোনা কম এজন্য, নাকি অন্য কোনো কারণ আছে? জি ভাই, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমাদের সমাজে আসলে নাস্তিকবাদ অথবা দিন ত্যাগ করার যে প্রবণতা যে বাড়ছে, এটার পিছনে আসলে মূল কারণ আসলে সত্যি কথা বলতে শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে আসলে এটা একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে যে নাস্তিকবাদ আসলে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এটাই বলে। এমনকি মুসলিম বিশ্বে যিনি আছে ডক্টর বিলাল ফিলিপস থেকে শুরু করে অনেক দায়ী এবং আলেম উম্মাহকে সতর্ক করেছে যে আসলে মুসলিমদের ভিড় আসলে সংশয় হৃদয় এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা একটা জনক সত্য। এটার পিছনে আসলে প্রধান কারণ হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা, এতে কোনো সন্দেহ নেই। এবং দিন সম্পর্কে বহুমুখী অজ্ঞতার জন্য কিন্তু মূলত এই সমস্যাটি দেখা যাচ্ছে। এবং এছাড়া আরো কয়েকটি কারণ আছে বটে, তবে ওই কারণগুলোর সাথেও কিন্তু দিন সম্পর্কে অজ্ঞতার ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি প্রথমেই বলি, কারণগুলোর মধ্যে অবশ্যই 1 নম্বরে থাকবে দিন সম্পর্কে অজ্ঞতা। আর দ্বিতীয়ত যদি আমরা বলি, তাহলে বলবো যে সত্যি কথা বলতে মুসলিম উম্মাহ কিন্তু রাজনৈতিক ভাবে পরাজিত, দীর্ঘকাল ধরে রাজনৈতিক ভাবে পরাজিত। খিলাফার পতন হয়েছে প্রায় 100 বছর হয়ে গেছে, এবং এই পরাজিত মুসলিম উম্মার উপরে যে বিজয়ী পশ্চিমা শক্তি তাদের বিভিন্ন মতাদর্শ বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে, যেটা তারা সেই ঔপনিবেশিক সময়টা কলোনিয়াল পিরিয়ড থেকে কিন্তু তারা চেষ্টা করতো তাদের যে সেকুলারিজম এই জিনিসগুলো তারা আস্তে আস্তে করে ঢোকানোর চেষ্টা করেছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে তারা তাদের সভ্যতা থেকে উৎসারিত যে নৈতিকতার মানদণ্ড, সেই মানদণ্ডটা কিন্তু মুসলিম তারা সেটা শেখানোর চেষ্টা করছে। দেখা যাচ্ছে
আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসের একটা ছাপ পাওয়া যাচ্ছে, এবং এর ফলে নতুন যে নৈতিকতার মানদণ্ড এটার সাথে পরিচিত হচ্ছে তরুণ প্রজন্ম। দেখা যায় অনেক ক্ষেত্রে তারা এটা প্রভাবিত হচ্ছে, এবং এই মানদণ্ডগুলো গ্রহণ করার ফলে কোরআন সুন্নাহতে যে নৈতিকতার নির্দেশনা দেওয়া আছে অনেক সময় তারা এর সাথে সেটা খাপ খাওয়াতে পারে না, এবং এই খাপ খাওয়াতে না পারার ফলেই কিন্তু অনেক সময় দেখা যায় তারা সংশয় পড়ছে। এবং এটার উদাহরণ হিসেবে দেখা যায় যে ইসলামে যে বিভিন্ন জিহাদের বিধান রয়েছে, অথবা দাস দাসপ্রথার যে বৈধতা রয়েছে, এবং আরো অনেকগুলো ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে হয়তো 21 শতাব্দীতে এসে দেখা যাচ্ছে যে নৈতিকতার মানদণ্ড এর সাথে তার পরিচিত হচ্ছে তরুণ প্রজন্ম। তারা কিন্তু এই জিনিসগুলো খাপ খাওয়াতে না পেরে অনেক সময় তারা এই জিনিসগুলো হিকমত বুঝতে অক্ষম হয়ে তারা দেখা যাচ্ছে দিন সম্পর্কে শুয়ে পড়ছে। এটা একটা অন্যতম বড় কারণ যে নৈতিকতার মানদণ্ডের যে পরিবর্তনটা এবং যে মানদণ্ডের সাথে তাদেরকে পরিচিত করানো হচ্ছে, এই ব্যাপারটির সাথে খাপ খায়। আমার কাছে এটা অন্যতম একটা প্রধান কারণ মনে হয়। আর অবশ্যই সব থেকে বড় কারণ হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা। আমাদের সমাজে দেখা যায় শতকরা হয়তো 90% হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন অর্থ সহ পড়েনি। হয়তো অনেকে কোরআন খতম করেছে, কিন্তু দেখা যাচ্ছে আক্ষরিক ভাবেই তার জীবন থেকে কোরআন খতম হয়ে গেছে আর কি, মানে শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে ছোটবেলায় একবার কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত আরবিতে হুজুর পড়ে গেছে, এরপর আর জীবনেও কোরআনের ধারে কাছে নেই, মানে আল্লাহ তাআলা কি বলেছেন এটা সম্পর্কে কিছুই জানে না। এবং আমাদের সমাজের অধিকাংশ মুসলিমের বুদ্ধি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে এমন মুসলিমের সংখ্যা হয়তো 10%-এরও হয়তো কম হবে। আর এছাড়া দেখা যায় যে হাদিস সম্পর্কে যে মূলত ছোটখাটো একটা সংকলন হাদিস গ্রন্থ পড়েছে সম্পূর্ণ, এরকম মুসলিমের সংখ্যা খুবই কম। ফলে দেখা যাচ্ছে ইসলামের একেবারে বেসিক যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলোরও ব্যাপক ঘাটতি আছে। এবং দেখা যায় আকীদা সম্পর্কেও তেমন কোনো অধিকাংশ মুসলিম। এর ফলে দেখা যায় যে আমি আজকের আলোচনার শুরুতেই বলেছি, বর্তমান সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন, সবার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন। যখন দেখা যায় এই অজ্ঞ মুসলিম তরুণ সম্প্রদায় তারা যখন দেখে যে ইসলামের প্রফেশনাল এনিমি যারা তারা তারা যখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণা চালায়, তখন একেবারে এই জ্ঞান শূন্য অন্তরগুলো আসলে সেই প্রচার প্রচারণা সইতে পারে না। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় যে নাস্তিকদের পক্ষ থেকে অথবা বিভিন্ন খ্রিস্টান ইউটিউবার বিদেশে যারা, এখন তো আসলে দেশ বিদেশের কোনো ভেদাভেদ নেই, ইন্টারনেটের জন্য পুরো বিশ্ব এক হয়েছে। দেখা যায় হয়তো ইউটিউবে একটা ভিডিওতে বললো যে মুসলিমরা কি জানে যে তাদের নবী কিভাবে মারা গেছে, তাদের নবী মারা গেছে বিষে আক্রান্ত হয়। তো একটা হাদিস দেখালো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাইবারে যে বিষ সেটা যন্ত্রণা আমি এখন অনুভব করছি, আমার শিরা যেন কেটে যাচ্ছে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কল আছে এরকম। তো সেই হাদিসটা হয়তো তারা দেখালো, আগে পরে আর কিছুই দেখালো না। তো এরপরে হয়তো একজন অজ্ঞ মুসলিম সে হয়তো দেখে সর্বনাশ, আয় হায় আমাদের নবী ভাবে মারা গেছেন। তো তারপরে হয়তো সেই নাস্তিক অথবা খ্রিস্টান মিশনারি নিজের মতো করে একটা স্ট্যান্ডার্ড দাঁড়া করালো যে একজন নবী কিভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে তো নিশ্চয়ই সে মিথ্যা নবী, নাউজুবিল্লাহ। তো দেখা যায় এরকম একটা দুটো সেন্সিটিভ কথা বলতে কিন্তু সহজেই মুরতাদ বানিয়ে ফেলা যায়। কিন্তু সেই মুসলিম ছেলেটা বা মেয়েটা যদি একটা সিরাত গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তো, তাহলে সে কিন্তু কখনোই সংশয়ে পড়তো না। কারণ ধরা যাক সে যদি শুধু রাহিকুল মাকতুম এই সিরাত গ্রন্থটা যদি সে পড়তো, তাহলে তার এটা জানা থাকতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা তার বকরির মাংসে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু সেই বিষ মিশ্রিত মাংস ভক্ষণ করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন তার মিশন শেষ করার পরে। যখন আস্তে আস্তে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন আরব গোত্রগুলো ইসলামের মধ্যে চলে আসছে, যখন তার মিশনটা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তার উপরে সেই বিষয়টা তখন কার্যকর হতে দিয়েছেন, এবং তারপরে তিনি মারা গেছেন, সাথে সাথে তিনি মারা যাননি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন, যদি কেউ শুধু রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থটাই পড়তো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন তিনি কেন এত কষ্ট পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে নবীদের পরীক্ষা অনেক বড় হয় এবং তাদের প্রতিদানও অনেক বড় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। এবং ওই মুসলিম ছেলেটা সে যদি পুরো কোরআনটা একটু পড়তো, কোরআন অতীতে অনেক নবীকে হত্যা করা হয়েছে, অতীতে বনী ইসরাইল
বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা তারা যে অনেক নবীকে হত্যা করেছে এটা কিন্তু কোরআনে উল্লেখ আছে। কোরআনটা যদি পড়তো তাহলে জানতো যে কোন নবীকে যদি হত্যা করে তার মানে এই না যে সে মিথ্যা নবী, অনেক নবীকেই হত্যা করেছে। এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কল আছে, তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শহীদ নবী, এরকম কথা বলতেন। এবং এখানে আরেকটু যদি তার মানে সত্যি কথা বলতে কোরআন বেসিক আইডিয়াগুলো থাকলে সে অনেক কিছু পেয়ে যেত। একজন মুসলিম কিশোর কিশোরী বা তরুণ তরুণী সেই তথ্যগুলো জানতো, সে এরকম চক্কর সংসার পড়তো না। আর আরেকটু যদি কম্পারেটিভ রিলিজিয়ন সম্পর্কে আরেকটু জ্ঞান থাকে তাহলে সেটা জানবে যে বাইবেলে উল্লেখ আছে অনেক নবীকে হত্যা করা হয়েছে, জন দা ব্যাপটিস্টকে হত্যা করা হয়েছে। নবীকে যদি হত্যা করা হয় সে ভণ্ড নবী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয় দিয়েছিল সেটাও সাথে সাথে কার্যকর হয়নি এবং তার মিশন শেষ করে, এবং এটা একটা মিরাকল। তো এরকম আমি জাস্ট উদাহরণ, অনেক ব্যাপার আছে সেখানে দেখা যায় একেবারে নিখাত অজ্ঞতার জন্য, যেমন যে সমস্ত বিষয় বনু কুরাইজা নিয়ে যে প্রশ্নগুলো তোলে, বনু মুস্তালিক, প্রত্যেকটা জিনিস আসলে যদি সিরাত গ্রন্থ সম্পর্কে একটু ধারণা থাকতো তাহলে কিন্তু, আমি একটা কথা বারবারই বলি, যদি আমাদের মুসলিম ভাই বোনেরা একটা সিরাত গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এবং কোরআন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর পড়ে, আগে যদি অনুবাদটাও যদি পড়ে, মূল ঘটনাটা যদি মানে মূল মাথায় নেয়, তাহলে নাস্তিকরা তারা ময়দানে নামার আগেই 50% তারা পরাজিত হয়ে যাবে। আমি সবাইকে বলি যে আমাদের লিখিত এই বই পড়ে আগে কোরআন অর্থসহ পড়েন, একটা সিরাত গ্রন্থ অর্থসহ পড়েন, তাহলেই মূল জিনিসটা আগে হয়ে যাবে। এইগুলো আগে পড়েন, তারপরে অন্য বই পড়েন। এটা আমরা সবসময় বলি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আধুনিক ভোগবাদী সমাজ ব্যবস্থায় আসলে অভ্যস্ত হয়ে যাচ্ছে আমাদের কম বয়সী ভাই যারা আছেন তারা। এটা একটা বড় সমস্যা যে মানুষ সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু একটা পাতা কোরআন পড়ার সময় বের করতে পারে না। এটা হয় খুবই দুঃখজনক। তো এই যে ব্যাপারটা, এই সমাজ ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, এই সমস্ত কারণেই কিন্তু বর্তমান সময়ে এই সংশয় এবং রিদ্দা, দিন ত্যাগের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। তো আমরা দোয়া করব আমাদের তাদেরকে আহ্বান জানাবো আমরা যেন একটু চেষ্টা করি আমাদের অজ্ঞতা গুলোকে দূর করতে, দিনদারদের সংস্পর্শে যেন আমরা থাকি সবসময়। জি জি, জাযাকাল্লাহ খাইরান। আমরা শুনছিলাম যে আসলে আমাদের বর্তমান সময়ে অনেক যুবক যুবতী যারা নাস্তিকতায় ডুব দিচ্ছেন বা সংশয়ে পড়ছেন, তাদেরকে কিভাবে সেই জায়গা থেকে ফিরিয়ে আনা যায় সে সম্পর্কে কিছু পরামর্শ আমাদের আজকের অতিথি মুশফিকুর রহমান মিনার ভাইয়ের কাছ থেকে। আমরা একবারে আজকে লাইভ অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমরা হয়তো আরেকটি দুইটি প্রশ্ন আলোচনা করে ইনশাআল্লাহ আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব। তো প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্টস করছেন, আপনারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা বাছাই করে তিনজনকে বিজয়ী ঘোষণা করব এবং আপনাদের তিনজন থেকে তিনজন পাবেন হচ্ছে আজকের এই অতিথি দ্বয়ের কাছ থেকে তাদের অটোগ্রাফ সহ বই ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্নে আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের কাছে, যে জেনারেল শিক্ষিতদের মধ্যে ইসলাম সম্পর্কে জানার প্রবণতা দিন দিন বাড়ছে, তারা দিনই বইপত্র পড়ার দিকে মনোযোগ দিচ্ছে, এক্ষেত্রে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? আর তাদের উপযোগী যেসব বই থাকা দরকার সেগুলো কি পর্যাপ্ত আছে নাকি এখনো এগুলো ঘাটতি আছে? আচ্ছা, খুবই চমৎকার একটা সুন্দর প্রশ্ন করেছেন, যেটা এই সময়ের সঙ্গে খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে আমাদের অনেক ভাইরা আজকাল দিনের পথে আসছে এবং পরবর্তীতে তারা দিন সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে, কিন্তু দুঃখজনক চিত্র হচ্ছে তাদের এই যে দিন সম্পর্কে জানার যেই প্রক্রিয়াটা, এটা অনেক বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত বলতে মানে তার সামনে যখন যেটা আসছে তখন সে ওইটা পড়ছে, ওইটা করছে, মানে একটা ধারাবাহিকতা রক্ষা করে এবং একটা সুনির্দিষ্ট একটা ইয়া প্রণয়ন করে নিজের জন্য, যে আমি আসলে কোনটা পড়ে কোনটা পড়বো স্টেপ বাই স্টেপ, এই যে একটা ইয়া অবলম্বন করা, এটা করছে না। বরং যখন যেটা মনে চাচ্ছে ওটা পড়ছে, যখন যেটা মানে সামনে পাচ্ছে সেটা কিনে নিয়ে পড়ে ফেলছে, যার কারণে তার জ্ঞানটা ধারাবাহিক না হয়ে মাঝখানে অনেক ফাঁকফোকর থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ব্যাপারটাকে প্রথমেই বলি যে আমাদের জ্ঞান চর্চার বিষয়টা বিক্ষিপ্ত ভাবে না হয়ে বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি অগ্রসর হয়, তাহলে হচ্ছে যে আমাদের জ্ঞানটা মানে একটা সামগ্রিকতা লাভ করবে আর কি। এজন্য সর্বপ্রথম আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে এটাকে আমরা আরবিতে বলি আল আহাম ফাল আহাম, মানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাকে প্রথমে শেখা, তারপরে যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটাকে তারপরে শেখা, এভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করা।
তো এই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আমরা দিনের ফরজিয়াত যেগুলো আছে, ফরজ ইলম যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের সবসময় করতে হয়, যেগুলো সম্মুখীন আমরা হই, এই জ্ঞানগুলো অর্জন করে ফেলা ফরজিয়াতের ইলম। এখন ফরজিয়াতের ইলম এক একজনের অবস্থা এক এক রকম। কেউ হয়তো নামাজের ব্যাপারে বেশ ভালো পড়াশোনা করেছে কিন্তু রোজা সম্পর্কে তার পড়াশোনা নাই, কেউ নামাজ রোজা সম্পর্কে পড়াশোনা করেছে, যাকাত সম্পর্কে তার পড়াশোনা নাই। এভাবে প্রত্যেকে তার নিজস্ব অবস্থা অনুপাতে তিনি ব্যবস্থা নেবেন। সবার জন্য পরামর্শ একরকম হবে না। মূল কথা হচ্ছে যে ফরজিয়াতের ইলম অর্জন করতে হবে, এটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে যে এখন আমরা যেটা করি যে আমাদের এখন দিন চর্চা, দিনী এলেম চর্চার মূল বিষয় হয়ে গিয়েছে আমরা শুধু মোটিভেশনাল বিভিন্ন বই পড়ি। হ্যাঁ, আমি বলছি না যেটা প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার মোটিভেশনাল বই থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিনিসগুলো না জানলেই নয়, ইসলামের একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে, আকায়েদের, ইবাদতের, সেই বিষয়গুলো জানা। তো এই বিষয়গুলো আপনার প্রপারলি জানা আছে কিনা, পরিপূর্ণভাবে সামগ্রিকভাবে জানা আছে কিনা, এটা আগে দেখেন। যদি না থাকে তাহলে এটার দিকে প্রথমে মনোযোগ দেন। অন্যগুলো পরেও করা যাবে কিন্তু এটার প্রয়োজন হচ্ছে বেশি, সুতরাং এটাকেই অগ্রগণ্য করা উচিত। তারপরে হচ্ছে এখন এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যে প্রত্যেকে যদি যে কোনো একজন পরামর্শককে নির্ধারণ করে নেন যে হ্যাঁ আমি অমুকের সঙ্গে আমার পুরো ব্যাপারটা আমি তুলে ধরবো যে আমার এই এই অবস্থা, তা আমার জন্য আপনি কোন ব্যাপারগুলো সাজেস্ট করেন যে আমি কিভাবে অগ্রসর হতে পারি। যে কোনো একজনের কাছ থেকে যদি যিনি ভালো পরামর্শ দিতে পারেন এবং যোগ্য কোন আলেমী দ্বীনের কাছে যদি আপনি পরামর্শ চান আপনার পুরো অবস্থাটা তুলে ধরে, তাহলে ওই ব্যক্তির অবস্থা অনুপাতে তাকে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে যে তার দিন চর্চার বর্তমান অবস্থা কেমন এবং এটাকে উত্তরোত্তর আরো কিভাবে সামনের দিকে অগ্রসর করা যায়। তো এরকম পরামর্শ করে প্রত্যেকে যদি তার নিজের জন্য একটা সিলেবাস তৈরি করে নেয় যে আমার এই জায়গাটাতে ঘাটতি আছে, সুতরাং এই বিষয় পড়াশোনাটা আমি আগে করব, তারপরে আমি অন্য বিষয় করব, এভাবে একটা সিলেবাস তৈরি করে নিয়ে নিজের জন্য যদি সেই সিলেবাস অনুসারে যদি পড়াশোনা চালিয়ে যেতে থাকে, তাহলে 5 বছর পর 4 বছর পর দেখা যাবে দিনের একটা সামগ্রিক একটা বুঝ, হ্যাঁ মানে তার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে যে কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে শুদ্ধ করা, এটা মুসলিম হিসেবে প্রত্যেকেরই অন্যতম একটা দায়িত্ব এবং কর্তব্য। অনেকেই দেখা যায় যে সে বিভিন্ন ধরনের কোর্স করছে, বিভিন্ন বই কিনছে, পড়ছে, কিন্তু তার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, অথবা সে কোরআন পড়তেই পারে না। এটা খুবই দুঃখজনক। আপনি এত এত বই কিনে কি করবেন, অথবা এত বড় বড় তাফসীর পড়ে আপনি কি করবেন, আপনার তো তেলাওয়াতটাই ঠিক নাই। তো ওটার দরকার আছে, কিন্তু প্রথম আপনার কর্তব্য হচ্ছে আপনি কোরআন তেলাওয়াতটাকে আপনি আগে শুদ্ধ করবেন। কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে কোরআনের অনুবাদটা, পুরো কোরআনের অনুবাদটা একবার পড়ে নেওয়া, যেটা আমাদের আগের আলোচনায় মিনার ভাই বললেন যে পুরো কোরআনটা শুরু থেকে শেষ একবার অনুবাদ পড়ে নেওয়া, সাথে সংক্ষিপ্ত তাফসীর যদি হয়, সংক্ষিপ্ত তাফসীর। অনেকে আছে শুরুতেই বড় বড় তাফসীর গুলো দিয়ে শুরু করতে চায়, ইবনে কাসির দিয়ে শুরু করতে চায়, যার কারণে কিছুদিন অগ্রসর হওয়ার পরে তার তাফসীর পাঠ, তাফসীর অধ্যয়ন ওখানেই শেষ। পরবর্তী জীবনে আর আগ্রহ পায় না, যে তাফসীর পড়তে আসলে মজা পাই না। তো আসলে প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে, আপনি অল্প ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যেতে হয়। কেউ যদি শুরুতে ইবনে কাসির পড়াশোনা শুরু করে দেয়, তো ইবনে কাসির যে ধাঁচে লেখা এবং যে বিস্তৃত আকারে লেখা, সে খুব বেশি দূর অগ্রসর না হওয়ারই কথা। এই কারণে পুরো কোরআনের অনুবাদটা পড়ে নেওয়া, প্রথম হচ্ছে কোরআনটাকে শুদ্ধ করবে, তারপরে কোরআনের অনুবাদটা পড়বে, সাথে সংক্ষিপ্ত কোনো তাফসীর, একেবারে সংক্ষিপ্ত তাওজিহুল কোরআন হতে পারে, এই ধরনের সংক্ষিপ্ত কোন একটা তাফসীরকে অধ্যয়ন করা। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস যদি করা যায় যে যে কোরআনের যেই মানে কোরআন তেলাওয়াত করার সময় আপনি পুরোপুরি না হলেও কোরআনের অর্থটা যাতে আপনি বুঝতে পারেন, আরবি ভাষা যদি শিখতে পারেন সেটা খুবই ভালো হয়। আর যদি সময় সুযোগ যদি না কুলায়, সংকুলন না হয়, তাহলে কোরআনের অর্থটা মোটামুটি ভাবে বোঝার জন্য যেই পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করা। আজকাল ইউটিউবের মধ্যে প্রফেসর মুখতার আহমেদের কোরআনী আরবির বিভিন্ন ফ্রি বিভিন্ন মানে ক্লাস পাওয়া যায়, অনেক ক্লাস, প্রায় 80-90টার মতন প্লে লিস্ট আছে, সেটা থেকে দেখে নিতে পারেন আপনারা। অথবা বিভিন্ন জায়গায় আজকাল তো এখন অনেক সহজ হয়ে গিয়েছে, অনেক জায়গায় অনেক কোর্স হচ্ছে, এগুলোর উপর কোন একটা কোর্স করে নিতে পারেন। আমাদের নুরুল কোরআনও এখন এই ব্যাপারে একটা কোর্স হচ্ছে কোরআনী আরবির উপর, এটা ভর্তিও চলছে এই মাসে। এরকম আপনি ফ্রি, তারপরে পেইড, নানান ধরনের আজকে বর্তমান সময়ে ব্যবস্থা আছে, আপনারা যে কোনো যার যেটা ভালো হয়। মূল বিষয়টা হচ্ছে শেখা এবং বিষয়গুলো হচ্ছে যে জানা, এটা হচ্ছে প্রথম। এরপরে হচ্ছে যে 2 নম্বরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ফিকটা হচ্ছে কি আমরা নামাজ কিভাবে পড়বো, ওযুটা কিভাবে করব, আমার দৈনন্দিন জীবনে পাক না পাকের যে মাসআলাগুলো আছে, আমার স্বপ্নদোষ হলে আমি কি করব, কোন কোন ক্ষেত্রে আমার উপর গোসল ফরজ হয়, তারপরে সেই গোসল ফরজ হলে কোন কোন কিভাবে আমি ফরজ গোসল গুলো করব, এই যে পাক না পাকের যে মাসআলাগুলো আছে, পবিত্রতার যে বিষয়গুলো আছে, তারপরে নামাজের যে বিষয়গুলো আছে, রোজার যে বিষয়গুলো আছে, কুরবানির যে বিষয়গুলো আছে, যাকাতের যে বিষয়গুলো আছে, একেবারে বেসিক আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে ফিকহের ব্যাপারগুলো আছে, এগুলোকে আগে পড়ে নেওয়া। মোটিভেশনাল বই থেকেও এগুলো হচ্ছে জরুরি, কারণ এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে এই ব্যাপারগুলোর সম্মুখীন আমরা হই। ফিকহের একটা
ব্যাপক একটা সামগ্রিক জ্ঞান অর্জন করা, যাতে করে ফিকহের ব্যাপারে আপনার দৈনন্দিন জীবনে যা যা জানা দরকার সেটা আপনার জানা হয়ে যায়। তারপরে হচ্ছে কিছু হাদিস পড়ে নেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা। তো হাদিস অধ্যয়নের ক্ষেত্রে এখানে হাদিস দুই ধরনের আছে। কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে যে ফিক রিলেটেড হাদিস। প্রথম অবস্থাতে আমার পরামর্শ হচ্ছে যে ফিক রিলেটেড হাদিসগুলোর দিকে না গিয়ে বরং যে হাদিসগুলোর মধ্যে আদব আখলাকের কথা বলা হয়েছে সেগুলো দিয়ে শুরু করা, ইমাম বুখারীর আদাবুল মুফরাদ দিয়ে শুরু করা, অথবা অন্যান্য এই জাতীয় আখলাকের যে হাদিসগুলো আছে, অথবা সুনানের কিতাবগুলো থেকেও আখলাকের মুআশারাত, মুআমালা, মানুষের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে, এক মুসলিমের উপর অপর মুসলিমের কি ধরনের হক গুলো রয়েছে, এই জাতীয় আখলাক এবং আদাবের যে হাদিসগুলো আছে এগুলোকে আগে পড়ে নেওয়া। হ্যাঁ, শুরুর দিকেই ফিকহের ব্যাপারগুলো নিয়ে কেউ হাদিস থেকে সরাসরি পড়তে চাইলে অনেকের বুঝের সমস্যা হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এটা পড়া যেতে পারে পরবর্তীতে, এবং সেটা আলেমদের পরামর্শ অনুসারে আর কি। তো হাদিসের একটা প্রাথমিক কিছু হাদিস পড়ে নেওয়া। এরপর হচ্ছে সিরাত, যেটা আমার আগে মিনার ভাইও বলে গেলেন যে সিরাত আদ্যপান্ত পড়ে ফেলে। এবং সিরাতের ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য রাখা চাই যে সিরাতের কিতাবগুলো দুই ধরনের হয়ে থাকে। কিছু সিরাত হচ্ছে তারিখি সিরাত, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ঐতিহাসিক দিকগুলোকে তুলে ধরা হয়, তারিখকে সামনে রেখে, যে রাসূল কবে কি করলেন, কবে হিজরত করলেন, হিজরত করলে কিভাবে গেলেন, মানে ইতিহাস, ঐতিহাসিক যে ধারা বর্ণনাগুলো আছে সেগুলোকে সিরাতের মধ্যে তুলে ধরা হয়। এই ধরনের সিরাতও অধ্যয়ন করা। পাশাপাশি আরো অন্য কিছু সিরাত আছে যেগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি দিকগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন এই যে যেটা কিছুদিন আগে যেটা সার্জেনের একটা বই অনুবাদ হয়েছে, এরকম আরো অনেকগুলো সিরাত আছে যেগুলোর মধ্যে রাসূলের আখলাকি বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, যে রাসূলের পুরো জীবনের থেকে আমাদের কি শেখার আছে, আমরা কি শিখতে পারি, এই ব্যাপারগুলোকেও নিয়ে অধ্যয়ন করা। তো সিরাতকে এই দুই ভাবেই পড়া, দুই ধরনের সিরাতকেই পড়া। তাহলে বলা যেতে পারে যে আমাদের মানে পাঠের মধ্যে এবং দ্বীনের ইলম অর্জন করার ক্ষেত্রে একটা সামগ্রিকতা আসবে ইনশাআল্লাহ। এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, প্রত্যেকের জন্য ধরনটা একরকম হবে না। যার যার অবস্থান অনুপাতে তার জন্য সিলেবাসটা তিনি তৈরি করে নিতে পারেন, এবং এভাবে অগ্রসর হলে আশা করা যায় ইনশাআল্লাহ দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে তার একটা সামগ্রিক জ্ঞান অর্জন হবে। জি, প্রিয় ভাইরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শুনছিলাম আমাদের দুজন অতিথিদের কাছ থেকে, আমরা ইসলামের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। সর্বশেষ যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে একজন মানুষ কিভাবে বেসিক ইসলামের নলেজটা অর্জন করতে পারে, তার একটা ধারাবাহিকতা আজকে আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাহুল্লাহ তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন। প্রথমে কোরআন সহিভাবে তেলাওয়াত করা, তারপরে তার অর্থ জানার চেষ্টা করা, তারপর সংক্ষিপ্ত একটা তাফসীর, তারপরে ফিকার যে মৌলিক মাসালাগুলো জানা, এবং সর্বশেষ সিরাতটা জানা, এবং হাদিসটা জানা, এবং সর্বশেষ সিরাতটা জানা। তো আমরা চেষ্টা করব সেই ধারাবাহিকতায় আমরা ইলম অর্জন করার জন্য ইনশাআল্লাহ। তো আমরা একবারে শেষ দিকে আসছি। আমরা সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে যারা দর্শক হিসেবে ছিলেন একবারে প্রথম থেকে এখন পর্যন্ত আপনারা অনেকেই দেখছেন লাইভ অনুষ্ঠান, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য জাযায়ে খায়ের কামনা করছি। আপনারা এই এখান থেকে যা শিখেছেন, যে আমল, যে জিনিসগুলো শিখেছেন, সেখান থেকে একটু হলেও আপনারা আপনাদের কাছের মানুষদের কাছে, আপনাদের আশেপাশের মানুষদের কাছে জ্ঞান হিসেবে পৌঁছে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের দুইজন অতিথি, আমাদের প্রিয় দুজন লেখক অনুবাদক আব্দুল্লাহ আল মাসুদ ভাই এবং আমাদের প্রিয় মুশফিকুর রহমান মিনার ভাইকে। সর্বশেষ আমি মিনার ভাইকে বলবো যে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ আপনার জ্ঞানে বরকত দান করুন। তো আমাদের মেম্বারের যে দর্শক আছেন তাদের সম্পর্কে আপনার যদি শেষ কিছু বলার থাকে যদি বলতেন। জি হ্যাঁ, ধন্যবাদ। আজকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আলোচনা শোনার জন্য। এই আলোচনা যদি ভালো কিছু বলে থাকি তাহলে সেটা আল্লাহ রহমতে, আল্লাহ তাআলা তৌফিকের জন্য, আর যদি কোনো ভুল করে থাকি সেটা আমার নিজের অযোগ্যতার জন্য এবং শয়তানের ওয়াসওয়াসার জন্য। আল্লাহ তাআলা এই আলোচনাকে কবুল করে নিন। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, যে আজকে যে আলোচনাগুলো করলাম, যে আমাদের সমাজে সংশয়ের যে বিভিন্ন কারণগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আর এছাড়া এই যে বর্তমানে যে নাস্তিক্যবাদ এবং আরো রকমের যে ফিতনার যে
বাস্তবতা সেটা নিয়ে আমাকে আলোচনা করার চেষ্টা করেছি। তো আসলে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যে আসলে আমরা সবাই যেন দিনের বেসিক জ্ঞানটুকু অর্জন করার চেষ্টা করি। আমাদের সম্মানিত অতিথি শেখ আব্দুল আল মাসুদ ভাই, তিনিও কিন্তু একটু বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে একজন শিক্ষিত ভাই কিভাবে ধীরে ধীরে পড়াশোনা শুরু করবেন, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা শুরু করবেন। আমি সবাইকে এই বার্তাটাই দিব যে সবাই আমাদের সাধ্যানুযায়ী আসলে দিনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমরা অবশ্যই সবাই ব্যস্ত করি, আমার জন্য সুযোগ হয়তো অনেকের জন্য কিছুটা কম। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু সময় পাবো ওইটুকু সময়কে যেন আমরা কাজে লাগি। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমরা যতটুকু সময় আমরা ফারিগ থাকি ওইটুকু সময় আমরা চেষ্টা করবো। এমনকি এরকমও করা যায় যে আমরা তো প্রায় সবাই এখন স্মার্টফোন ইউজ করছি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অফিসে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় হয়তো আমরা দিচ্ছি, সেই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। সেই সময়টা কিন্তু আমরা ফোনে কোন একটা অ্যাপ থেকে হয়তো দিনের প্রয়োজনীয় কিছু জিনিস, হয়তো একটা সিরাত বই অথবা কোন একটা দিনী বই আমরা হয়তো জ্যামের মধ্যে বসে পড়ে ফেলতে পারি, অথবা ফোনে আমরা একটা সিরাত লেকচার, হ্যাঁ, অথবা ভালো একটা লেকচার এটা আমরা রাখতে পারি পথে শোনার জন্য। বাসে অথবা গাড়িতে বসে আছি, কোনো কাজ নেই, এই সময়টা আমরা কিন্তু শুনে ফেলতে পারি। এভাবে কিন্তু অনেক আমরা অনেক সিরিয়াস লেকচার অথবা অনেক বই কিন্তু আমরা পড়ে ফেলতে পারি। একটা টিপস দিলাম সবার জন্য। এরকম আসলে আমরা যার যার সুবিধা অনুযায়ী সময়টা আমরা কাজে লাগাবো এবং দিনের জ্ঞানটা অর্জন করবো। এবং আরেকটা অনুরোধ করব যে ইসলাম বিরোধীদের যে অপপ্রচার, আসলে যারা দিন সম্পর্কে সম্যক জ্ঞান রাখে এড়িয়ে চলি। হ্যাঁ, কারণ কি দরকার, নিজেকে পরীক্ষায় ফেলার তো কোনো প্রয়োজন নেই। এগুলো এখন না যে তাদের এই সমস্ত অপপ্রচার অবশ্যই জবাব আছে। যারা এই সম্পর্কে আসলে জ্ঞান রাখেন, এই সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা এগুলো শুনবেন এবং এগুলোকে খণ্ডন করবেন। কিন্তু যাদের আসলে দিন সম্পর্কে এখনো বেসিক জ্ঞান নেই, আমরা যেন আমাদের সময়টা নষ্ট না করি আজে বাজে জিনিস শুনে, বরং আমরা যেন আমাদের দিনের জ্ঞানটা অর্জন করার পর্যাপ্ত একটু সময় দিই। এটার ভিতরে আসলে আমাদের সবার জন্য কল্যাণ আছে। ইনশাআল্লাহ আপনার উপদেশগুলো, আপনার পরামর্শগুলো আমাদের দর্শকরা শুনেছেন। আশা করছি আপনার এই উপদেশ, এই পরামর্শের মাধ্যমে তারা উপকৃত হবেন। আমি সর্বশেষ বলবো আমাদের প্রিয় অতিথি লেখক, অনুবাদক, সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ হাফিজুল্লাহকে যে আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, এবং আপনি অনেক কষ্ট করে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে আপনার জন্য উত্তম জাযা কামনা করছি। এবং আপনার অনুভূতি ব্যক্ত করে, এবং সর্বশেষ আপনার যদি সামনের বই মেলায় কোনো বই আসে, সেই বইয়ের একটি ঘোষণা যদি দিতে চান, আপনি আমাদেরকে জানিয়ে আপনি আজকে শেষ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যারা লাইভে লম্বা সময় আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং আপনারা যারা আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। তো আসলে ওই শেষ কথা ওইটাই, আপনি সর্বশেষ আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আমরা এখানে যারা আসলে একত্রিত হয়েছি দিনের খাতিরে একত্রিত হওয়া, আমাদের এই সময়গুলো সেটাও হচ্ছে যে দিনই কিছু কথাবার্তা এখানে হবে সেগুলো জানা। তো আমাদের দিনের যে জ্ঞান এটা যাতে আসলে পূর্ণতা লাভ করে, শুধু এই যে ফেসবুকে আমাদের প্রচুর সময় আমরা ফেসবুকে অপচয় করি, অপচয়ই বলা যায়, প্রচুর সময় আমরা অপচয় করি। যদিও মানে কিছু কিছু হয়তো উপকার হয়, কিন্তু উপকারের চেয়ে অধিকাংশ মানুষই আমরা প্রচুর পরিমাণে সময় আসলে ফেসবুকে আমরা নষ্ট করি, অনর্থক এবং অহেতুক কোনো কাজ নেই, শুধু শুধু ফেসবুকে স্ক্রলিং করতে থাকে, একটার পর একটা ভিডিও আসে সেগুলো দেখতে থাকে। তো এই যে ফেসবুক কেন্দ্রিক আমাদের জীবনের বিশাল বড় একটা মূল্যবান সম্পদ সময় যে অকাতরে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি, এই ব্যাপারে আমি মিম্বরে যারা আজকে এখানে উপস্থিত আছেন, দর্শক যারা আছেন, তাদেরকে এই ব্যাপারে একটু অনুরোধ করবো আর কি, এই ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য, যাতে করে এমন না হয় যে আমার ফেসবুকের ব্যবহারটা এটার উপকারের তুলনায় আমার জীবনে ক্ষতি বেশি বয়ে আনছে। বরং এখান থেকে আমরা খুব সতর্কতার সঙ্গে সর্বোচ্চ পরিমাণে উপকৃত হওয়ার চেষ্টা করব, কিন্তু উপকৃত হতে এসে ক্ষতিগ্রস্ত আমরা হব না। এবং ক্ষতিগ্রস্ত যদি কোনোভাবে হয়েও যায়, সেটা যাতে কখনোই উপকারের তুলনায় পরিমাণে বেশি না হয়ে যায়, এটা থাকবে আমার বিশেষভাবে সবার কাছে একটা অনুরোধ, পরামর্শ, যাই বলি না কেন। আর বই মেলাতে এবার বই মেলার প্রস্তুতি কিছুটা ছিল, তো কিন্তু আমার এবার তো প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল, বিশেষ করে নুরুল কোরআন ওই একাডেমির বিভিন্ন কাজ ছিল, যার কারণে মৌলিক বই যেগুলো লেখা শুরু করেছিলাম, আমার প্রাচ্যবাদ নিয়ে একটা বই ছিল, যে প্রাচ্যবিদদের নিয়ে এবং তাদের জ্ঞান গবেষণাগুলো নিয়ে একটা তথ্যমূলক এবং
গবেষণামূলক একটা বই ছিল, সেটা আসলে আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা অনুবাদ আছে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহির, যেটা ফেব্রুয়ারিতে আসার কথা, হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ইনশাল্লাহ আসবে। আর মৌলিক কোনো বই খুব কাছাকাছি সময় আসছে না, তবে প্রাচ্যবাদের যেটা আছে এটার কাজ চলমান আছে, এটা আসবে ইনশাল্লাহ। এছাড়াও কোরআনের সৌন্দর্য নিয়ে আমার একটা বই চলমান আছে, সেই বইটাও প্রায় শেষের দিকেই, আল্লাহ যদি তৌফিক দান করেন খুব শীঘ্রই সেই বইটাও আলোর মুখ দেখবে। এছাড়া তাদাব্বুরে কোরআনের উপর একটা কোরআন বই, এটাও আমি কিছুদিন আগেই লেখা শুরু করেছি, যে আমরা কোরআনের তাদাব্বুরটা কিভাবে করতে পারবো, তাদাব্বুরের ক্ষেত্রে আমাদের তরিকা কি হবে, এবং সালাফে সালেহিনের জীবনে তাদাব্বুরের ধরনগুলো কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদাব্বুর কিভাবে করতেন, এই ব্যাপারগুলো সেখানে তুলে ধরা হবে। এরকম বেশ কিছু মৌলিক কাজ এগুলো চলমান আছে। সবার কাছে আমি দোয়া প্রার্থী যাতে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক যে কাজগুলো চলমান আছে সেই কাজগুলোকে যাতে খুব দ্রুতই শেষ করার তৌফিক দান করেন, সময়ের মধ্যে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই ইলমে বরকত দান করুন, আপনার কাজগুলোতে বারাকাত দান করুন। আর আমাদের মেম্বার এবং মেম্বারের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই যে মেম্বারের যারা আছেন সবার কাছেই দুইটা অনুরোধ ছিল। একটা হচ্ছে যে দ্বীনের সামগ্রিক জ্ঞান অর্জন করা, যেটা দ্বীনের সামগ্রিক জ্ঞান অর্জন করা, এবং দ্বীনের ক্ষেত্রে সবসময় তাকওয়ার যে ব্যাপারগুলো আছে, অনেক সময় আমরা দেখি যে জায়েজ এবং তাকওয়া দুইটার ক্ষেত্রে আমরা জায়েজের ব্যাপারটাকে বেছে নেই। হ্যাঁ, এই বিশেষ করে এই সময়টাতে এসে আমি এখানে আসলে একটা কথা বলেই ফেলি যে মিম্বারের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কথা শুনি। আমি আমি যখন এই লাইভে যখন আমার আসার কথা দেখেও অনেক ভাই আমাকে মানে কিছু কিছু ভাই আমাকে নসিহা হিসেবে বলেছেন যে মিম্বার আর গ্রুপের ব্যাপারে আমাকে ওনারা ভাই হিসেবেই আমাকে ব্যাপারগুলো বলেছেন আর কি। তো আমি আসলে মিম্বারের ব্যাপারে খুব যে বেশি অকিভাবে হাল এরকম না, তাদের কার্যক্রম এবং অ্যাক্টিভিটি সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই। তো আমার মানে এটা মেম্বারে যারা আছেন দায়িত্বশীল এবং যারা এখানকার দর্শক এবং মেম্বার যারা আছেন, তো এই যে এক ধরনের ধারণা যে মানুষের মধ্যে তৈরি হয়, এগুলো আসলে কেন তৈরি হয় আমার মনে হয় কারণগুলো খুঁজে বের করা এটা আপনাদের একটা দায়িত্ব, এবং কাজ কেন হয় এবং এর কারণগুলো কি, কারণগুলো একটা সমাধান করা, মানুষের মধ্যে যাতে ভুল ধারণা না হয়। আমি আজকে লাইভ চলাকালীন দেখলাম মেম্বারের ওয়েবসাইটটা আমি ঘুরে দেখলাম, বেশ সুন্দর সুন্দর সেখানে লেখা আছে আলহামদুলিল্লাহ, এবং গ্রুপটাও আজকে কিছুটা ঘুরে দেখেছি, খুব গোছানো এবং খুবই পরিপাটি মনে হয়েছে আমার কাছে। তো এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে এরকম সুন্দর একটা ইসলামের প্রচার প্রসারের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, এইটা যাতে বিতর্কিত না হয় এবং কোন কোন জিনিসগুলো বিতর্কিত করে ফেলে, এই ব্যাপারগুলোর ব্যাপারে যদি আমরা একটু সচেতন থাকি বা মানুষের মধ্যে এই ধরনের ভুল ধারণা যদি তৈরি না হয় সেই ব্যাপারে যদি একটু সতর্ক দৃষ্টি দেই, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের এই প্ল্যাটফর্মটা আরো অনেক শক্তিশালী হবে, আরো অনেক বেশি মানুষ এখানে এঙ্গেজড হবে, আরো অনেক বিস্তৃত হবে ইনশাল্লাহ আপনাদের কাজের ময়দানটা। তো এইটা একজন মুমিনের উচিত এটা যে তার কাজে যাতে অন্য কেউ সন্দেহ করতে না পারে, সন্দেহের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া, যে আমার ব্যাপারে যাতে কেউ কোনো ভুল ধারণা করতেই না পারে। আমরা জানি যে রাসূলের যে হাদিসটা, উনি ওনার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক সাহাবী দেখার পর উনি বলেছিলেন না ডাক দিয়ে যে কিন্তু আমার স্ত্রী, কেন? কারণ নিজে এমন কাজ করতে নেয় যেটা আমি হালাল কাজ করছি, আমি ঠিক কাজই করছি, কিন্তু অন্য আরেকজন দেখে আমাকে সন্দেহ করবে, সেটারও সুযোগ না করে দেওয়া, এটা একটা বড় দায়িত্বের ব্যাপার আর কি। তো আমি হচ্ছে যে আপনাদের সবার কাছে আর কি আমার এটা অনুরোধ থাকবে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যাতে বিতর্কিত না হয় এবং সবার কাছে যাতে গ্রহণযোগ্যতা লাভ করে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আপনার এই পরামর্শটি আমরা যারা অ্যাডমিন প্যানেল আছেন, যারা মডারেটর প্যানেল আছেন সবার কাছেই পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ভুল ত্রুটি আছে আমরা স্বীকার করি, এবং সেই ভুল ত্রুটিগুলো যেন আমরা সামনের দিকে সংশোধন করতে পারি, সেজন্য আপনাদের এই পরামর্শ, আপনাদের এই উপদেশ অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং দর্শকদের কাছে আমরা পরামর্শ চাই আমাদের এই লাইভ অনুষ্ঠানটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে আরো দোষ ত্রুটি থাকলে সেগুলো মুক্ত করে আরো চমৎকার ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারে, সে ব্যাপারে আপনাদের পরামর্শ সহযোগিতা কামনা করে আপনাদের কাছ থেকে আমাদের মেম্বারের পক্ষ থেকে দোয়া আছে এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া আছে। আমরা আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।